আসতেছে না, আসছে। আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আহ, এক ভাই আসছেন মাত্র। আজকের বাজারের চিত্র যেটা, 35 পয়েন্ট মাইনাস। সকালবেলা খুব নাটকীয়ভাবেই 5 পয়েন্টের মতো প্লাস, 5-7 পয়েন্ট প্লাস রেখেছিল দীর্ঘ সময়। তো সেখান থেকে শেষ বেলা আর ধরে রাখতে পারেনি, চাপ আসছে। এর কারণ হচ্ছে আপনারা দেখেছেন। ওয়ালাইকুম আসসালাম। তো আলমগীর ভাই, আব্দুল মান্নান ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখেছেন বৃহস্পতিবারে প্রফিট টেকিং, 3 দিনের প্রফিট টেকিং হয়েছে, এবং ইন্ডেক্সের যে জায়গাটা থেকে বলেছিলাম যে আরেকটু যদি 30-40 পয়েন্ট নিচে থেকে ব্যাক বাউন্স করতো তাহলে আরও শক্তি পেত। আসলে ওরা তো আমাদের মাইন্ড গেম খেলে। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, একটু দাঁতে ব্যথা করতেছে, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাজার বাজারের চরিত্র দেখাবে, আমরা আমাদের চরিত্র দেখাবো। আমরা আমাদের জায়গায় যদি একটু সচেতন থাকি, ইনশাল্লাহ এটা কোনো ব্যাপার না, এটা ঠিক হবে। 3 দিনের যে প্রফিট টেকিং দেখেন, এখানে প্রথম দিন যে ক্যান্ডেলটা করেছিল প্রিভিয়াস থ্রি ওয়ার্কিং ডেজ অ্যাগো, আপনাদেরকে বলেছি যে এইখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে এটা এমন বেশি একটা সুবিধা না, শর্ট টার্মের একটা প্লে হবে। তো শর্ট টার্মের মধ্যে 3 দিন প্লে হয়েছে, আর 3 দিনে কি আর হয়েছে, এমন কিছুই হয় নাই। যারা এই বটম সাইডে যেমন ফ্যাকডিল বলেন, সিমট্যাক্স বলেন, বা যেগুলো মোটামুটি টেক্সটাইল সেক্টরের, গতকালকে বলেছি যে আজকে ওয়ালাইকুম আসসালাম নীলপ্রিয়া। তো 3 দিনে যারা প্রফিট, যেমন ফ্যাকডিলটা বৃহস্পতিবারে একটা সেল প্রেশার গেছে, কিন্তু তার ভলিউমটা একটু আজব লাগতেছে। আর সিমট্যাক্স গতকালকে বলেছি যারা প্রফিট নেওয়ার নিতে পারেন, অনেকেই নিচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো নিয়ে ফেলেছে। এরপর এর আগেও কয়েকটা শেয়ার, যেমন নাবানা সিএনজির কথা বলেছিলাম যে উপরে একটা ট্রেড হবে। ওয়ালাইকুম আসসালাম শকত ভাই। বাদল কেমন আছে? বাদল, বেলাল ভাই। তো সিমট্যাক্স বলেন, ওই যে এটাকে কি বলে, নাবানা সিএনজির কথা বলেছে যে উপরে একটা ট্রেড হবে, ট্রেড হয়ে একটা সেল হবে। তাই হয়েছে আলহামদুলিল্লাহ। যা যা যে সিস্টেম অনুযায়ী যা যা বলছে, এখন স্টুডেন্ট কে কেমন, তার রেজাল্ট সেই অনুযায়ী হবে। ঘাবড়ানোর কিছু নাই, ভয়ের কিছু নাই। এইসব যারা আমার সাথে পুরনো প্লেয়ার আছেন বা পুরনো মার্কেট রিলেটেড যারা আছেন, হয়তো বা তখন আপনাদের উল্টাপাল্টা কিছু স্টক আপনারা ভুলে এন্ট্রি দিয়ে ফেলেছেন উপরের লেভেলে, যেটা এখন একদম তলানিতে আসছে। আপনারা স্টপ লস নেন নাই বা কিছু করেন নাই। ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো আছে ওইটা নিয়ে ভয় নাই, যেমন আইপিডিসি নিয়ে কোনো ভয় নাই। এটা যেখানে আছে এটা একটা সময়, টুমোরো আফটার কারেকশন বলেন, আফটার কালেকশন বলেন, এটা যাবে, সমস্যা নাই। আমি তো দাঁতের কোনো, ওই যে একটা গর্ত হয়েছে তো ওইটার ভিতরে লবণ ঢুকাইছি, লং পাউডার দিছি, ইয়েটা করছে। তো আমাদের দেশের ডাক্তারদের, এই যে দাঁতের ডেন্টিস্ট যারা আছে, এদের এই দেখেছি আমি সৌদি আরবে একটা দাঁত এরকম গর্ত হয়েছিল, ইয়ে করছে। আজকে 20 বছর কিচ্ছু হয় না, এখনো যেমনে করছে ওই রকম। আরো 20 বছর আগের ওটা কিছুই হয় না, কিন্তু এইখানে একদিন করলে মনে হয় সপ্তাহখানিক পরে এটা খুলে হাতে চলে আসে। এই হচ্ছে আমাদের ডাক্তার। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ওয়ালাইকুম আসসালাম রাসেল, কেমন আছো ভাইয়া? তো এটা যেটা ফান্ডামেন্টাল শেয়ার যদি প্রাইস ফলো করে, 2-4-5 টাকা ফলো করলে এটা কোনো ব্যাপার না, এগুলো আবার আসবে ইনশাল্লাহ। কিন্তু যেগুলো হয়তো একদম ইয়ে হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, দেখেন কত। ওয়ালাইকুম সালাম শহীদ ভাই। কত ফাজিল তারা। গত কয়দিন আগে 30টা কোম্পানির বন্ধের ঘোষণা দিছে। হ্যাঁ, বন্ধের ঘোষণা দিছে। আজকে দেখলাম যে ডোমিনেন্সের ফ্যাক্টরি খোলা, ডোমিনেন্স স্টিলের ফ্যাক্টরি খোলা। এই যে 30টা দিচ্ছে, 30টার ভিতরে কমপক্ষে কয়দিন পরে নিউজ আসবে যে অন্তত 5-7-10টা খুলে গেছে। এগুলা পার্ট অফ মার্কেট। ধন্যবাদ আশিকুর রহমান ভাই। এখন বিষয় হচ্ছে মার্কেটে আপনাদেরকে আরও ট্যালেন্ট হতে হবে, আরও সুপার ডুপার ট্যালেন্ট হতে হবে। কিছু জিনিস আছে এগুলা, যেমন গতকালকে আমি 3টা শেয়ারের ইয়ে দিয়েছিলাম আপনার, যে 3টা ব্যাংক, 3টা আপনার এই যে জুন ক্লোজিং, এর মধ্যে লুব্রেপ
আর তিনোটাই জেড ক্যাটাগরি। এখন অনেকের ওই চুলকানি হয়ে গেছে, জেড ক্যাটাগরি কেন দিলাম, জেড ক্যাটাগরি এগুলো ভালো না ভাই। ভালো তো আপনার ব্যাট বিসিও তো ভালো না, ব্যাট বিসি 500 টাকা 600 টাকা শেয়ার এখন 250 60 টাকা 70 টাকার ঘরে ঘুরতেছে না। ভালো বলতে কি বুঝেন আপনি? ভালো বলতে আপনাকে বুঝতে হবে যে মার্কেটের ইন্ডিভিজুয়াল কিছু বিষয় আছে রে ভাইয়া, বিষয় ভিতরগত কিছু বিষয় আছে, এগুলো আপনাদেরকে, যেমন তাল্লু স্পিনিং, ওয়ালাইকুম আসসালাম, তাল্লু স্পিনিং, এই যে আমার এই যে শাহজাহান ভাই চলে আসছে, এমডি শাহজাহান ভাই রংপুর থেকে, উনি আজকে সিমটেক্স সেল করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। কালকে আমি সিগন্যাল দিয়েছি সিমটেক্সটা উপরে ট্রেড হয়ে, উপরে তো 20-30 পয়সা, মনে হয় 70 পয়সার কথা বলেছিলাম, তো 50 পয়সা 22 টাকা 50 পয়সা ট্রেড হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আমার অনুসরণ করে এই সিমটেক্স 18-19 টাকায় কিনছেন বা 20 টাকায় কিনছেন, 2 টাকা তো গ্যাপ পাইছেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর কি চাই বলেন? লুব্রেপটা বলছি যে এটার একটা ভিতরের কিছু জিনিস আমার পছন্দ হয়েছে, ভালো লাগছে। এটা হয়তো বা নেক্সট একটা জিনিস কিনছেন, একটু ধৈর্য দিবেন, সময় দিবেন, ধৈর্যের ফল মিষ্টি, ধৈর্যের ফল খুবই মিষ্টি। তো এখন এই যে লুব্রেপ বলেন বা ওই যে বলছিলাম ফুয়াং ফুড বলেছিলাম, এটার গতিবিধি ভালো। এখন বাজার যখন এই যে সিবিও আমি আরও আগে বলেছিলাম যে শুনেছি যে 10% ক্যাশ 10% স্টক দেবে, কিন্তু তারা 9% স্টক আর 11% ক্যাশ দিছে, ওই ঘুরে ফিরে 20%ই দিচ্ছে। তাহলে আমার মানে প্রিভিয়াস যে নিউজটা পেয়েছি, মানে ডিক্লারেশনের আগে যে নিউজটা পেয়েছি সেই নিউজটা কারেক্ট। এমন না যে বলছে 20% দেবে, দিচ্ছে 5%, এমন তো না, যেটা শুনছি যেটা পেয়েছি সেটা। আচ্ছা, তাল্লু তো আমি কি দিচ্ছে জানি না, কেউ যদি তাল্লুর ডিক্লারেশন সম্পর্কে জানেন বলবেন। তবে সম্ভবত আমার যেই ধারণা যে তার যে ইপিএস মাইনাস 3 টাকা 18 পয়সা ইপিএস মাইনাস, ওইটা নো ডিভিডেন্ড দিবে, কিন্তু যদি কোনোভাবে তার ইপিএসটা মাইনাস থেকে যদি কমে আসে প্লাস আসে, তাহলে কিন্তু এই দেখবেন তাল্লুর চিত্র ভিন্ন হয়ে গেছে। তারপরে কালকে যে তিনটা দিছিলাম, একটা দিচ্ছি পেনিনসুলা, একটা দিচ্ছি আপনার লুব্রেপ, আর একটা দিচ্ছি আপ্তাবটো, আপ্তাবটো তো আগে বলেছি। আজকে এত ঝড়ের ভিতরে 10 পয়সা কমছে, আপ্তাবটো ইনশাল্লাহ যাবে, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম বোরহানুদ্দিন চৌধুরী ভাই। আচ্ছা, তো এখন এগুলা ডিএসসির বিরুদ্ধে আসলেই এটা কেউ অ্যাডভোকেট যদি থাকেন আপনারা রিড করতে পারেন। এদের ভুল তথ্য, ভুল বার্তা দিয়ে মানুষকে যে হয়রানি করে, এর জন্য আসলে এরা ম্যানুপুলেট করে। এটা এই এত ম্যানুপুলেট কেন এই দেশে আমি বুঝি না। এটা কি বলবো, সব চোর বাটপারের কথা কি বলবো, গালি দিতেও আর ইচ্ছা করে না। আর কত ভাই, যাদের লজ্জা সরম না, গালি দিলেই কি আর না দিলেই কি, এদের ক্যারেক্টার এরকমই থাকবে। তো এর ভিতরে আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদেরকে একটু কেয়ারফুলি আমাদেরকে ট্রেড বাই সেল করতে হবে, বুঝছেন? আমাদের কথা হচ্ছে যে আমি একটা জিনিস একটা কংক্রিট জায়গায় ধরেছি, এখান থেকে 10-20%, দেখেন এই যে আইবিপির কথা বলি, আপনারা যারা নিয়েছেন হতাশ হবেন না ভাই। আমি আমার প্রিয় ভাইদেরকে বলি, এই মার্কেটের যারা পুরনো, এখন নতুন যারা আসছে তারা তো আতঙ্কিত হবে, কেননা ওদের মতন আমরাও এক সময় নতুন ছিলাম, ওদের মতন আমরাও এক সময়, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা জাকির ভাই আলহামদুলিল্লাহ। তো আমরাও এক সময় নতুন ছিলাম, 1 টাকা 1.5 টাকা কমছে, আমরাও ভয় পাইছি। আপনাদেরকে একটা কোনো টেনশন নাই রহিমা আপা, এই যে রহিমা আপা, কোনো টেনশন নাই, ধৈর্য রাখেন, আল্লাহ যদি বাঁচায় এনে 2 টাকা 3 টাকা কমছে, যখন বাড়বে 10 টাকা 15 টাকা বাড়বে, এটা যে জায়গা আছে সমস্যা নেই। আপনাদেরকে বলি 13 সালে নর্দার্ন ইন্স্যুরেন্স, এটা আমার ট্রেডারে কিনাইছিল, আমি ওই থেকে আর ওদেরকে বিশ্বাসই করি না। নর্দার্ন ইন্স্যুরেন্সটা 90 টাকা কিনাইছিল, 92 টাকা এই নর্দার্ন ইন্স্যুরেন্স, দেখেন এই চিত্রটা দেখেন, কিনানোর পরে এটা 60 টাকা নামছে, তখন তো আমি নতুন, ভিতরে ভিতরে আমি জ্বলছি বা কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে, কষ্টের টাকা, প্রবাস জীবনে ইনকাম করছি, কষ্ট করে আনছি এখানে, ট্রেডারে আমাকে বললো এই করবে সেই করবে, অনেক কিছু হবে, আরএন স্পিনিংয়ে 60 টাকা করে কিনা এই প্রতিদিন ট্রেড করে, কই ভাই প্রতিদিন করেন কেন, না এই 10-20 পয়সা করে 8-1 টাকা করে লাভ নিতে হয়, যাক 85,000 টাকা লাভ করাইছে, পরে 8-10টা শেয়ার কিনা আমার এমন ব্যাম্বো দিচ্ছে, 6 লাখ 7 লাখ টাকা আমার নাই, আমার কষ্টের টাকা রে ভাই। ওই দিন বলছি যে ভাই প্লিজ স্টপ, ডোন্ট বাই এনিথিং ইন মাই পোর্টফোলিও। ওই দিন থেকে আমার পোর্টফোলিওতে আমি নিজে হ্যান্ডেল করছি, ঠিক আছে।
এই হ্যান্ডেল করে এই 90 টাকার শেয়ার 90 টাকার ছিল, আমি 60 টাকা আরও অল্প কিছু কিনে অ্যাভারেজ করে 92 না 93 ছিল, 90 টাকা আনছি। 3 মাস 4 মাস পরে সেই 92-93 টাকা আমার কস্টিংয়ে গেছে, আমি বিক্রি করে দিচ্ছি। আমার মনে আছে সেটা সেখান থেকে 150 টাকা গেছে। তা আমার তো তখন আপনাদের মতন ধৈর্য ছিল, মানে আমার এখন যে ধৈর্য লেভেলটা, ওই ধৈর্য লেভেলটা তখন ছিল না। ঠিক আছে, যদি থাকতো আর আমার প্রত্যেকটা পটেনশিয়াল আইটেম যেগুলো আমি বলি ভাই, আপনারা হয়তো এখন চোখে আপনারা যা দেখেন না, আমার দূরদৃষ্টি থেকে আমি তা দেখি, আমি আমার দূরদৃষ্টি থেকে তা দেখি, বুঝছেন আপনারা। আমার তো এই মার্কেটটাকে আমি 17 বছর মানে ব্রেনের ভিতরে যারা আছে এখানে, আমি কিছু নাম বলি, এনামুল, সম্ভবত আমিনুল খান ভাই আছেন, উৎপল দা আছেন, ওনারা ফলো করেন, ওনারা আমার এখানে আপনাদেরকে বলি, এখানে যারা আছেন কিছু মানুষ আছেন এখানে কমেন্ট খুব কম করে, কিন্তু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে আমি যে কথাগুলো বলি। হ্যাঁ, ওনারা আমাকে বলে নাই, আমাকে রিভিউ দেয় নাই, যাদেরকে রিভিউ দিছে যে রাসেল ভাইয়ের এই স্টকগুলো নিয়ে আমরা প্রফিট করতেছি, বা আমরা ওনার যে গভীরতা ডেপথের বিষয়টা যে উনি তুলে ধরেন, এটা আমরা বুঝি, কেননা ওনারা অনেক পুরানো মানুষ, এবং যার থেকে রিভিউ পাইছে সে হচ্ছে পুরানা ঠিক কিন্তু অধৈর্য মানুষ, তারা আমি এত বুঝাই। আপনি আমার পরিচিত মানুষ, বন্ধু মানুষ, আজকে 17-18 বছর আপনার সাথে কমিউনিকেশন হচ্ছে, কম বেশি হচ্ছে, আপনার বাইরে থাকেন, এখানে মাঝে মধ্যে দুষ্টামি করে কমেন্ট করে, তা আমি আবার চেতাই যে যা আছে সব বিক্রি করে ওইটা তো কিনেন। উনি উড়াধুরা ওই যে ডাইরেক্ট মানে 3 দিন 4 দিনের ভিতরে লাভ চায় এরকম ভাবে ইয়ে করে। ঠিক আছে, দেখেন এই যে বৃহস্পতিবার সিবিও আমাকে একজনের কথা শোনাইছিল, আমি সেটা আবার আপনাদেরকে লাইভেও গতকালকেও বলেছি। আজকে দেখেন সিবিও কি হয়েছে, আজকে সিবিও কি হয়েছে দেখেন, 10 টাকা পড়ছে, মাথা খারাপ হয়ে গেছে। আজকে সিবিও 10 টাকা উপরে ক্লোজ দিছে, যেখানে পড়ছে সেখান থেকে উপরে ক্লোজ দিছে। এই যে আরিফ বিন আলী, উনি পুরনো আছেন, ওনারা আমার কথার গুরুত্ব বুঝবেন, আমার কথার গভীরতা। এই যে আরিফ ভাই বলেন, তারপরে যারা পুরনো আছেন তারা বুঝবেন আমার কথাগুলা। আমরা বহু কিছু দেখছি ভাই, বহু কিছু দেখেছি, হতাশ হয় নাই, কিছু হয় নাই। কত শেয়ার কেনার পরে 10 টাকা 15 টাকা না, মানে 50% নাই, ধৈর্য হারা হয় নাই, ঠিকই আমাকে দিছে। তো আমি যে কথাগুলো আপনাদেরকে বলি, এগুলা আমার শিক্ষার থেকে বলি, আমার অভিজ্ঞতা অর্জন থেকে বলি, সেখানে ভয়ের কোনো কারণ নেই। আমি ভাই সুখে দুঃখে আপনাদের পাশে আছি। সিবিওনি যে কথাটা বলছে আজকে এত পড়ন্ত ইয়ের ভিতরে, আপনাদেরকে বলি সিবিও যদি উপরে না গেছে আপনারা নোট করে রাখেন, টুডে টুমোরো সিবিও কোথায় যাবে আপনারা দেখবেন, আপনারা দেখবেন কোথায় যাবে। ঠিক আছে, তখন বলবেন যে হাই কি করলাম, ওই যে ইস বেচলেও ইস কিনলেও ইস। হ্যাঁ, অর্প হক ভাই ভয় নাই, 50 টাকা কিনছেন এটা কোনো ব্যাপার না, এটা 4-5 টাকা। দেখেন আপনাদেরকে দেখাই, আপনাদের বলি যে আপনারা বলেন যে সাপোর্ট ভেঙে গেছে, কিসের সাপোর্ট, বা সাপোর্টের পর সাপোর্ট আছে আপনার, মানে একটার পর একটা আছে। এই যে দেখেন কেডিএস এর জিনিসটা আপনাদেরকে দেখে, আপনারা যে হতাশ হয়ে যান, কোনো হতাশার কারণ নাই। ফান্ডামেন্টাল স্ট্রং আছে, বেস ভালো আছে। আজকে একটু ডাউন হয়েছে, মার্কেট চাপ দিচ্ছে, সমস্যা নেই। দেখেন না মার্কেট একটু ঘুরলে সে দাম করে 2 টাকা 3 টাকা বেড়ে যায়, কোনো ব্যাপার না, এটা উঠবে। আর যখন ফুল ফর্মে চলে আসবে তখন কোথায় আসবে দেখেন, আপনাকে সিস্টেম দেখাই, এটার সিস্টেম। এই যে ফিবোনাচি দিয়ে টাইনা দেখেন যে মানে কোন কোন জায়গায় তার ইয়া আছে। ও আল্লাহ, এটার সিস্টেম হচ্ছে আপনি টপ, ওকে, আর যেখান থেকে উঠেছে সেখানের বটমটা, এই জায়গাটা খেয়াল করেন আপনারা, 4180 না 4170, আচ্ছা এই জায়গা দেখেন। এবার আপনাদেরকে বড় করে দেখাই, এই যে দেখেন 47-20-এ তার একটা সাপোর্ট আছে, 46-20-এ, 46-20 সে দেখেন এর আগেও যতবারে আসছে এদিকে এসে আবার উপরে উঠে গেছে, এদিকে এসে আবার উপরে উঠে গেছে। এরপরে 47-20-এ, 47-60-এ ছিল, 49-এ ছিল। ঠিক আছে,
এগুলা ছোট ছোট আরো আছে, এগুলো আরো হিসাব বের করে দিতে পারবো এরকম, ঠিক আছে। এখন এইখান থেকেও যদি নামে, তার একদম প্রপার যে আরো একটা জায়গা আছে 44-50, এদিকে আসবে না ইনশাল্লাহ আশা করি। এই শেয়ার এই যেসব জায়গা আছে এইগুলা থেকে আবার ধাপে ধাপে উঠে যাবে। এখন নেক্সট টাইম বলি আপনাকে, যখন ইউটার্ন আসবে, নিচে যেরকম সিস্টেমে ধাক্কা খাইছে না, এগুলো উপরে উঠতে উঠতে এইভাবে ধাক্কা খাবে। যখন এটা 53-50 ক্রস করবে এই শেয়ারের, এই দেখেন সর্বপ্রথম 60 টাকা 80 পয়সা, এরপর 72 টাকার রেজিস্ট্যান্স। গ্যাপ কত বড় দেখছেন? নিচে নিচে তার সাপোর্ট আছে এত ঘন ঘন, কিন্তু উপরে কোনো মানে সাপ্লাই জোন নাই। সাপ্লাই 53-50 যাবে, এরপরে 60 টাকার উপরে তার একটা ছোটোখাটো, এটা ছোট সাপ্লাই আছে। আর উপরে আছে কত? 72 টাকা 50 পয়সা, সবচেয়ে বড় যেটা। আমি এগুলা এই যে ফিবোনাচি না টাই নাই আপনাদেরকে মানে ইয়ে দেখে সাপ্লাই জোনটা দেখায়, যেন আপনারা বুঝতে, কারণ এইসব জিনিস আপনারা অনেকের মাথায় ক্যাচ করবেন। আমি সরাসরি বাংলা ভাষায় আপনাদেরকে দেখাই দিই যে এইটার যখন ফাইনালি প্লে শুরু হবে 72-50-এ গিয়ে আপনি 72 বলেছিলেন যে 70-এর উপর থেকে 72-75 এইসব জায়গায় গিয়ে কাজ হবে। হ্যাঁ, এখন কোনটা ভাই জাকির ভাই, আপনি কিসের অ্যান্সার চাইছিলেন বলেন? এই যে ও আপনার ভাই কোথায় শেষ? আপনি এই যে শেষ হলে তো আপনি এখানে কমেন্ট করতে পারতেন না। আপনি শেষ হলে তো কমেন্ট করতে পারতেন না। আপনি তো ভালো আছেন ভাই। এগুলা শেষ এখন কি কোন আইটেম নিয়ে বলেন? আপনার আইটেমটা কি? আপনি কোনটা নিয়ে টেনশন করেন সেটা বলেন আমাকে। আপনার আইটেম, জাকির ভাইয়ের আইটেম কি বলেন? আর্গন ডেনিম, সিমট্যাক্স দেখেন, যেগুলা সেলের জায়গায় আসে সিগন্যাল দিয়ে, যে সব জায়গায় বের হয়ে যাবেন। বাইরের জায়গায় বলি বাই 10-8 টাকা 2 টাকা এদিক সেদিক হলে বটম সাইড ঠিক থাকলে এটা সমস্যা না, এটা কোনো ব্যাপার না। যেমন আপনি আর্গন নেমের কথা বলছেন, আর্গন ডেনিম কত চলে? এই যে দেখছেন বৃহস্পতিবারে দেখেন ভলিউমটা আপনারা শিখাইছি, তারপরে যদি আপনারা না শিখেন, বুঝাইছি, যদি না বুঝেন তাহলে তো সেটা আপনার দোষ রে ভাই। এই দেখেন ওভার ভলিউম গেলে পরের দিন ডাউন হয়েছে আর্গন ডেনিম। এখন সাইডওয়েজ দেখেন, এইদিকেও দুর্বল, এই হিস্টোগ্রামের বারটাও দুর্বল, তাহলে এখানে আরও সাইডওয়েজ যতদিন মার্কেটটা ঠিক না হবে এটা আবার উপরে যাবে না। তাহলে ওভার ভলিউমের পরে কেন আপনি এই যে গতকালকে সিমটেক্সের কথা বলি নাই যে যাদের প্রফিট আছে নিয়ে নেবেন, বলছি কিনা বলেন? তা এখন যারা নিচে, যারা নিতে পারেন না আপনারা, এটা আপনার অপারগতা। শিক্ষার জায়গায় শিখতেছেন কিন্তু আপনি কাজের বেলায় মানে পরীক্ষার হলে ফেল করতেছেন, এটা তো আপনার অপারগতা। আপনার শিক্ষার জায়গায় আপনি সরে আসছেন। তো আপনারা যেগুলা বলি এগুলা আপনারা কংক্রিটভাবে শিখেন, বুঝছেন? এই দেখেন সালভো কেমিক্যালের কথা আমার কাছে বলছি না যে এটা আরও উপরে যাবে। সালভো কেমিক্যাল আজকে মার্কেট পড়ছে 35 টাকার ঘরে, 35-80-র মধ্যে একটা ইয়ে আছে, রেজিস্ট্যান্স আছে, এটা ভাঙছে না? ভাঙছে, দেখছেন? এখানে প্রথম দিন ধাক্কা দিয়ে একদিন উপরে ট্রেড করছে, এখন ভাঙছে। এবার মার্কেট 500 পয়েন্ট পড়ুক, সমস্যা নেই, এটা তো তার গন্তব্যে যাবে, এটা তার গন্তব্যে যাবে। এই যে সাপোর্ট, এই সালভো কেমিক্যালটা দেখেন, মনে আছে আপনারা সহ আমরা সহ সবাই কি মজা করছি এই সালভো কেমিক্যাল নিয়ে? কত মজা করছি না? 26 টাকা থেকে মজা করে আমরা 32-33 কেউ 34-এ নিছি না? লাভ নিছি না? আপনাদের থেকে কম লাভ আমি নিছি, কারণ আমার পেট ছোট, খিদা কম। আমার খিদা কম, অল্প খাইলে পেট ভরে। অনেকে ধরে রাখছে এখনো, ঠিক আছে? এখন এই সালভো কেমিক্যাল পার করছে না, 35-80 পার করছে না, এবার কোন দিকে যাবে এটা দেখাইছি না? আপনাদের মনে নাই? এই যে দেখেন, এই সর্বপ্রথম তো এইটাতে যাবে 42, সর্বপ্রথম 42 যাবে। এই 42 পার করতে পারলে, 42টা তো এবং মানে সাপ্লাই কম, এটা 50 টাকার ঘরে যাবে সালভো কেমিক্যাল। আপনি মিনিমাম 42ই ধরেন না রে ভাই, এখনো তো 36 টাকা থেকে 42 টাকা, অনেক বেশি, অনেক আছে। আইবিপি বলছি না 12.50 পর্যন্ত আপনার কোনো টেনশন নেই। 12.50 নামবে তাও টেনশন নেই, এই পর্যন্ত নামলেও ভয়ের কিছু নাই। আর এটা যখন শুরু করবে প্লে,
আপনারা মনে নাই যে যে ইয়ের যে নাহি ক্যাব বা আরেকটা কি জানি ইন্ট্রাকো মনে নাই, এই যে আজকে সিমট্যাক্সের প্রফিট নিয়েছেন, অনেকে সিমট্যাক্সের আজকে প্রফিট নিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো, শুক্রিয়া, মানে বেচার পরে বলবেন যে আলহামদুলিল্লাহ। দেখেন 38 20 30 নিয়েছেন, সমস্যা নাই। হয়তো সকালবেলা আপনাদেরকে কালকে একটা জিনিস বলছিলাম না, যে বাজার যদি স্লো থাকে বামে বসায় বসায় কিনবেন, তো আজকে তো বাজারটা স্লো ছিল, একটু ওয়াচ করতে হয়, ওয়াচ করার পরে দেখবেন যে বাজারে প্রাইসটা কি করে, সে কি ক্রেজি ভাব না মানে ইয়া ভাব। মনির ভাই কোনটা দেখতাম বলেন, আফতাব না কোনটা বলেন? তো আপনারা যখন বাজার দেখবেন যে স্লো, মানে লেনদেন স্লো, আপনারা আস্তে আস্তে বামে 200 100 500 করে নিচের দিকে বাই দিতে থাকবেন, দেখবেন যে আপনারা দিয়ে গেছে, অস্থিরতার কিছু নাই। বাজার যখন ক্রেজি থাকবে তখন হ্যাঁ, না ওই যে দেখেন 3-4 সপ্তাহ আগে বা হ্যাঁ 3-4 সপ্তাহ আগে বলছি যে এটা এই যে পজিটিভ দেখা যাচ্ছে, পরের দিন হল্ট হয়ে গেছে, ওইসব পজিটিভ সাইন তো এখন আসতেছে না। এখন আপনাদেরকে মিড টার্ম হিসাব করতে হবে, শর্ট টার্মের হিসাব নাই, মিড টার্ম হিসাব করতে হবে, ঠিক আছে? আপনাদের এখন মিড টার্ম হিসাব করতে হবে, যে না আমি এখানে আস্তে আস্তে বাই টুক টুক করে জমাবো, তারপর আমি এটা কাজ করব। ফ্যাক্ট ডিলের কথা এই যে দেখেন বৃহস্পতিবারে যে কাজটা করছে ওটা হাত বদল হয়েছে, কারণ এত বিগ কোয়ান্টিটির ইয়ে। আজকে দেখেন আবার কত পর্যন্ত মারছে, আমার কাছে যেটা মনে হয় এটা আরো নিচে আনবে, বুঝছেন? এই যে ক্যান্ডেলে বলতেছে, কিন্তু ক্যান্ডেলে বলতেছে কি বলতেছে শুনেন, একমিয়ার জিএমআই সিরিজ না, আচ্ছা দেখেন এই যে ফ্যাক্ট ডিলের কথা মনোযোগ সহকারে শুনেন কি বলতেছে, সে নামে নিচে কেউ একজন, ওয়ালাইকুম আসসালাম, জোর করে নামাইতে চাইতেছে, ঠিক আছে? কোন একটা গ্রুপ তাকে জোর করে নামাইতে চাইতেছে, কিন্তু আরেকটা পার্টি মোটামুটি মানে হাতে আছে। এখন আমার যেটা মনে হচ্ছে এই শেয়ারটা আমার যেটা মনে হচ্ছে 19 টাকা পর্যন্ত আনবে এই ফ্যাক্ট ডিলকে, আমার যেটা মনে হচ্ছে, যেই ক্যান্ডেলের যে সূত্র বা নাও আনতে পারে, একদম যে আনবে এমন বিষয় না। যেমন আমি সিটি ব্যাংকের কথা বলছি যে 23 টাকা, গতকালকে বলছিলাম যে 23 টাকা আনার সম্ভাবনা আছে সিটি ব্যাংকটাকে। এখন এখানের যে ক্যান্ডেলগুলো করছে উঠার সময়, আর ফ্যাক্ট ডিলটা একটু 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 ডিফারেন্ট টাইপের, বুঝছেন? এই যে ফ্যাক্ট ডিলটা, মামুন শুভ ভাই, এই যে ফ্যাক্ট ডিলের কথাই বলতেছি, যে ফ্যাক্ট ডিলটার যেই সিস্টেমে উঠেছে, সে উপরে উঠেছে খুব জোর জবরদস্তি, যেমন মানে বায়ার সেলারের ফাইটিং, খুব স্ট্রং ফাইটিং হয়েছে। এই যে সেদিন থার্ড ডের প্রফিটটা নিচ্ছে না, এখন একটা গ্রুপ ছাড়তেছে নিচে আরেকটা, এটা সম্ভবত দুইটা ইনস্টিটিউটে কাজ করতেছে, কারণ এত বিগ ভলিউম পাবলিকের দ্বারা সম্ভব না এগুলা, বা পাবলিক বা গেমলারের দ্বারা সম্ভব না এগুলা, করতেছে আপনার ইনস্টিটিউট। কোনো একটা ইনস্টিটিউট নিচে মারতেছে, কালেকশন করতেছে, আর কোনো একটা ইনস্টিটিউট উপর থেকে মানে হাত বদল হচ্ছে, এটা দুইটা ইনস্টিটিউটের কাজ। কিন্তু আমি এই ইনস্টিটিউটের মানে ভোলাটাইল জায়গা আমি থাকতে চাই না, বুঝছেন? এই জায়গাতে একটু আমার কনফিউশন আছে, কারণ কি এটা হচ্ছে কি ইনসাইডার ট্রেডিং। এই যে মাহমুদুর রহমান ভাই আজকে এই সিমটেক্সের প্রফিট নিচ্ছেন, আলহামদুলিল্লাহ, কালকে সিগন্যাল দিচ্ছে যেভাবে বলছি আপনারা যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গাতে এই অবস্থা। আচ্ছা, একমিপিএল এর কথা যেটা বলছেন, একমিপিএলটা মনির ভাই আর হচ্ছে জিএমআই সিরিজ না, একমিপিএলটা বললাম না কিছু মানে বিদঘুটে শেয়ার আছে না, ওই যে পিকুলিয়ার টাইপ, পিকুলিয়ার, এগুলা ধাক্কা ধাক্কা। আজকের একমিপিএল এর ক্যান্ডেল ভালো ভাই, একমিপিএল এর ক্যান্ডেল ভালো। এইটার আমি আরও আগে ফেব্রুয়ারিতে একবার কিনছিলাম, ওই যে 12 টাকা 80 পয়সায়, 15 টাকা যাইতে যেতে আমার জান ফাটা ফেলাইছে। এই শেয়ারটা এবারও দেখেন, আমরা যে এই পিপিএল এর পাশাপাশি অন্তত 4-5টা শেয়ারে একদম র্যান্ডম প্রফিট করে গেছি, 2 টাকা 8 আনা 1 টাকা যা পাইছি নিছি, কিন্তু ওই পর্যন্ত যাইতে যাইতে তার আমরা হিসাব করে দেখছি, আমারটা হিসাব করে দেখছি যে এটা যে যতটুকু প্রফিট পাইতাম তার ডাবল প্রফিট অন্য অন্য সাইডের থেকে পাইছি, ঠিক আছে? এ বাদল, তুমি টেনশন করো না, ঘুমাও, তুমি ঘুমাও, আর তুমি আমার ইলিশ মাছ খাওয়াও তাড়াতাড়ি, আমার মেহমান আছে, তুমি ইলিশ মাছ নিয়ে আইবা কইছো, তুমি টেনশন করো না, কটুক টানতে পারে যটুক নামক সমস্যা নাই, বেচার টাইমে আমি সিগনাল দিব, ওই যে দেখো কি অবস্থা তোমার, বুঝছো? এখন বিষয়টা হচ্ছে যে একপিপিএল এর আজকের ক্যান্ডেলটা ভালো, একদম বটম সাইডে এসেই একটা সাপোর্ট জোনে আইসা আরেকটু
টাচ করছে, এই যে দেখেন 15 টাকা 30 পয়সা পর্যন্ত মারছে, এই যে এই সাইডটা মারছে। তাহলে সে আজকে যে ক্যান্ডেলটা করছে আপনারা নজরে আনেন, কারো ক্যাশ থাকলে এক পিপিএল এর দিকে একটু দিতে পারেন, শর্ট টাইমে 1-1.5 টাকা হলেও পাবেন এক পিপিএলটা, আপনারা এক পিপিএল নজরে আনতে পারেন, বুঝছেন। একটা কথা আছে যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। আপনি যদি এর ভিতরে কিছু কিছু সুযোগ আছে, এগুলা যদি পান অবশ্যই কাজ করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে কেপিপি মানে যে খুলনা প্রিন্টিং পাওয়ারটা যেটা, হ্যাঁ কেপিপি মনে আছে, কেপিপি তো বন্ধ বলছে না, ও এক পিপিএল একপি, আচ্ছা আরে এএমসিএল প্রাণ, সরি এএমসিএল প্রাণ। আচ্ছা, আপনার এএমসিএল প্রাণটা দেখে তারপরে কেডি। আচ্ছা মনির ভাই একটু ওয়েট করেন, আমি এই কেপিপির ব্যাপারে একটু ধারণা দিয়ে দিই, ঠিক আছে। ওনারা অনেকে আটকা আছেন, অনেকে ঝামেলার মধ্যে আছেন, তো তাদের জন্য আমি এইটার একটু বার্তাটা দিই। দেখেন আপনার এই ডিএসসি 30টার বন্ধের কথা বলছে না, ওরা জানে কোনটা কোনটা খোলা আছে, কিন্তু আপনাদেরকে সবাই আতঙ্কিত করার জন্য একসাথে গড়পড়তা দিয়ে দিচ্ছে যে তারা ফ্যাক্টরি জরিপ করছে। আরে ওরা ফ্যাক্টরি জরিপ করছে, কি বলবো, ওই যে প্যারালাইসিস লোক যাইব ফ্যাক্টরি ইয়ে করতে, পরিদর্শন করতে, আন্দাজের ভিতরে বলছে, ওই যে মামুরা বলছে যে তোমরা এইভাবে এভাবে রিপোর্ট করো, এত ম্যানুপুলেট এই দেশের মধ্যে চলে। যাক, তোমরা ম্যানুপুলেট করো, আমি আমার স্টুডেন্টদেরকে, আমার বিনিয়োগকারী ভাইদেরকে আমি প্রশিক্ষণ দেওয়া হইতেছে, তোমাকে ম্যানুপুলেট তোমাকে পিছন দিয়ে থাকবে, এতটুকু বলতেছি। আল্লাহ রহমতে এই জায়গায় দাঁড়া করাইছি অনেক, মানে যারা মনোযোগ সহকারে আমাকে ফলো করতেছে এবং খুব স্মার্ট, তারা এর ভিতরে বিজনেস করতেছে। দুর্বল ছাত্র যারা পিছনের বেঞ্চের ছাত্র আইসা শুধু ইয়ে করে নিজের আইটেমটা খোঁজে, তারা বুঝে না। আমি যে কথাগুলো বলতেছি দেখেন, এই কেপিপি আগামীকালকে এটার একটা বিগ ভলিউম হবে, দেখবেন আপনারা, নোট করেন। এই কেপিপি খুলনা প্রিন্টিংয়ের আগামীকালকে একটা বিগ ভলিউম হবে, সেল যাবে, দেখেন যায় কি না, ঠিক আছে। কারো কাছে থাকলে সেটা বিক্রি করেন বা রাখেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি অ্যাডভান্স প্রেডিকশন করে দিলাম, কালকের এটা বিগ ভলিউম আসবেই। এই 16 টাকা 30 পয়সা এটা হল্টেড প্রাইস না, হয়তো বা কী হবে আপনাদেরকে বলি, উইদিন 1 মিনিট এটা হল্ট হইতে পারে, উইদিন 1 মিনিট এটা হ্যাং থাকতে পারে, এরপরে দেখবেন যে হ্যাং ছেড়ে দিচ্ছে, অথবা 15 টাকা 90 পয়সা পর্যন্ত টাচ করে এরপরে ছেড়ে দিতে পারে, বা 16 টাকা 10 পয়সা পর্যন্ত করে ছেড়ে দিবে। কালকে এই জিনিস পরীক্ষা করে দেখেন, পরীক্ষা তো প্রতিদিনই আমি আপনাদেরকে দেখায় দেই, বলি যে এটা এইরকম হবে। এই কেপিপি যাদের আছে আপনারা কালকে শুধু দেখবেন, ব্যাচবেট কিনবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দেখবেন এটাকে আগামীকালকে একটা বিগ ভলিউম হবে, এইরকম ক্যান্ডেল হবে, এরকম ভলিউম দেখবেন উইদিন 1 মিনিট। এরকম ঘটনা ঘটছে যে 5-7 সেকেন্ড হল্ট রেখে ছেড়ে দিছে, এটা কেয়া কসমেটিক্সের মধ্যে। আমি আমার এক ভাইরে জোর করে 3.5 লাখ শেয়ার বেচাইছি, তাও হল্ট রেটে পারে নাই, ওই যে সাইড টক করছে, আরে মামা কেন বেচেন, এটা বহুত নিউজ আসছে। আমি কইছি নিউজের গোষ্ঠী মারেন, এটা হল্ট থাকবে না, আপনি সকাল 10টায় হল্টে বসাবেন, আপনারটা চলে যাবে, এরপর হল্ট ছাড়বে। আগের দিন বলে দিছি, একদম যা বলছি তা। পরে উনি 6 টাকা 70-এর জায়গায় 6 টাকা 40 পয়সা জোর করে মারা দিছি, মারেন ভাই, নইলে আপনি আবারও বিপদে পড়বেন। তাও 68,000 শেয়ার রাখা দিচ্ছে, এখনও পচতেছে পোর্টফোলিওর মধ্যে। কথা যা বলি ক্লিয়ার কাট বলি, কিন্তু না শুনলে, না ধরা না শোনা এটা আপনাদের ব্যাপার। আমার যে ডেপথের জায়গা থেকে কথাগুলো বলি, আচ্ছা 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 জাকির ভাই, এই যে ধরেন এই যে নিচ থেকে যে আসতেছে মেসেজগুলো আপনারটা চলে গেছে এই কারণে। আচ্ছা যাক, আমি এই যে দেখাচ্ছি প্রাণ, তাহলে কেপিপিএল এর কথা ক্লিয়ার। হ্যাঁ, এবার দেখেন এএমসিএল প্রাণ, এএমসিএল প্রাণ আর হচ্ছে জেএমআই সিরিজ। এএমসিএল এর প্রাণের এই যে এই ট্রেডটা আছে না, এই যে এটা হচ্ছে 24 তারিখে যে ট্রেডটা করছে না, এগুলো ফাইজলামি করে, বুঝছেন। কিছু কিছু ট্রেড আছে, যেমন এই শেয়ারটা উপরের থেকে ফাইজলামি করছে, দেখছেন শুরুতে উপরে একটা ট্রেড করে, একটা শেয়ার অনলি 1 পিস। দেখবেন কিছু কিছু শেয়ারে 1 পিস শেয়ার ট্রেড হয়, 1 পিস শেয়ার ট্রেড হয়। এটা আমি একবার করছিলাম, কিন্তু আমি তাল্লুতে করছিলাম, ওই যে আরও গত ডিসেম্বর মাসে। নিচে একটা মারতাম, এরপর আস্তে আস্তে আমি বাইক কালেকশন করতাম। এগুলা একটা হচ্ছে কালেকশন সিস্টেম, একটা হচ্ছে
এগুলা কালেকশন সিস্টেম বা কিছু বিষয় আছে, এগুলো আরও গভীর বিষয়, আপনারা বুঝবেন না। সকালবেলা কি করবে, একটা শেয়ার ট্রেড করবে, হয় নিচে কিছু কিছু শেয়ারে, হয় উপরে। এগুলা যারা টেকনিক্যালি বিষয় ইয়ে করে, আমার সাউন্ড কি ক্লিয়ার শুনতে পারতেছেন আপনারা? কারো কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন। এক ভাই বলছে ওনার সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। তো এগুলা সাউন্ড ঠিক আছে? রাহাত, রাহাত ভাইয়া একটু বলো তো সাউন্ড শুনতে পারতেছো কিনা? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এবার বলি আপনাদেরকে, এই যে উপরে একটা ট্রেড করে, আচ্ছা উপরে একটা ট্রেড করে এরপরে আস্তে আস্তে ছাড়ে, এগুলো হচ্ছে যারা শেয়ার কালেকশন করে তাদের একটা টেকনিক। হ্যাঁ, আচ্ছা, তো এই যে উপরে ট্রেড করে আবার নিচেও একটা ট্রেড করে, এগুলা হচ্ছে অন্য হিসাব, এগুলো আপনারা বুঝবেন না। এগুলা এগুলা টেকনিক্যাল অ্যানালাইসিস যারা ওরা এগুলা করে, এগুলা ওদেরও কিছু কিছু আছে, ওরা ভাবে যে নিচে যখন ট্রেড করে একটা গ্রিন বটম সৃষ্টি হয় তখন এটা স্ট্রং হয়। এগুলা কিছু টেকনিক্যাল বিষয় আছে, বাট এখানে টেকনিক্যালের পরেও কি অনেক বিষয় আছে। টেকনিক্যাল হিসাবটা কি বলে, টেকনিক্যালটা আপনাকে আগাম একটা ধারণা দেয়, বার্তা দেয়, ঠিক আছে, আগাম একটা ধারণা দেয়, বার্তা দেয়। তো এটা তো টেকনিক্যাল যে অ্যানালাইসিসটা, এটা তো মানুষের হাতে করা, তাই না? এই যে যেমন নিচে একটা ট্রেড করছে, এটা তো আর মেশিনে করেন, এটা মানুষই করছে। আবার উপরে একটা ট্রেড করে নিচের দিকে একটা ইয়ে দেখাইছে, এটা এএমসিএল প্রাণ যেটা, এগুলা কালেকশন চলতেছে, এগুলা দীর্ঘমেয়াদী কালেকশন করে এরা। আপনি মনে করবেন যে আমরা যখন স্টকগুলো যারা ধরেন লং টার্মের চিন্তা করে, তারা ধীরে 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 কালেকশন করতে থাকে। এখন এই যে লুব্রেপের কথা কালকে কেন আমি নজরে আনছি বলেন? আমার কাছে কি কোনো মানে ইন্ডিভিজুয়াল কোনো নিউজ আছে? না, ইন্ডিভিজুয়াল নিউজ পরে, আগে হচ্ছে তার বেসিক কার্যকলাপ, তার বেসিক কার্যকলাপ এটা হচ্ছে আপনার একটা স্টকের প্যাটার্ন ধরার, প্যাটার্ন ধরা। আচ্ছা, আপনার আরেকটা শেয়ার আমি দেখে দিচ্ছি, এটা তো এএমসিএল প্ল্যানের কথাটা গেছে। হ্যাঁ, এএমসিএল প্ল্যান এগুলা টুকটুক টুকটুক করে কালেকশন করতেছে, এটা কতদিন পর্যন্ত করে সেটা একটা বিষয়। এখন এই যে লুব্রেপের কথা কেন বলছে দেখেন, আজকে সে কত থেকে, এখান থেকে আমি হিসাব করি, মানে এপ্রিল মাস থেকে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট এখন সেপ্টেম্বর, তার মানে এই যে একটা লম্বা জার্নি সে যে এক জায়গায় রেখে করছে, মানে কালেকশন করছে, এটা কি হবে আমি বলি, এটা নেক্সট তার হয়তো ডিভিডেন্ডের আগে হোক পরে হোক, তার কোনো কিছু একটা নিউজ চলে আসবে। নিউজ আসার পরে এটা মেকিং নিউজ হোক বা তাদের কোম্পানির ইন্ডিভিজুয়াল নিউজ হোক, আসলে তখন এটা প্লে করবে। প্লে করলে কোথায় যাবে, কোন কোন জায়গায় সাপোর্ট আছে, কোন জায়গায় পার করলে কি হবে, এটা তো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, আপনারা জানেন। যেমন এটা 16-17 টাকার ঘরে যাবে এখান থেকে মিনিমাম। আরেকটা জিনিস বলছি না যে উপরে যদি গ্যাপ থাকে, গ্যাপ ফিল আপ সে করবে। আর উপরের গ্যাপটা কোথায় আছে দেখেন, এখানে আছে, এটা 17 টাকা 18 টাকা 50 পয়সার দিকে যাবে। এগুলো আজকে হোক কালকে হোক যাবে এটা। তো এখন এ গেল লুব্রেপ। আচ্ছা, আরেকটা ওই যে জেএমআই সিরিন্সের কথা, জেএমআই হসপিটালের কথা বলেছে সম্ভবত, জেএমআই ইয়ে ভাই, জাকির ভাই, আপনার কি হসপিটাল না সিরিঞ্জ? আচ্ছা, দুইটাই বলি। দেখেন এই যে তার যে একটা প্লে রোল করে আসছে হিস্টোগ্রামের, ওই যে বৃহস্পতিবারে তো টোটালি থার্ড ডে প্রফিট নিচ্ছে। এখন এখানে একটা সাপোর্ট আছে এটার, এই জিএমআইটা আরেকটু নিচেই ধরি, এখানে ধরলে 138 টাকা পর্যন্ত এটা সাপোর্ট আছে, ঠিক আছে, 138 টাকা পর্যন্ত সাপোর্ট আছে। এরপরে যেমন আজকের ক্যান্ডেলটাও বেশি একটা সুবিধা না, আরও একটু একটা এইরকম একটা ডোজি ক্যান্ডেল দরকার, এরকম একটা ডোজি ক্যান্ডেল আসলে তারপরে গিয়ে ইনশাল্লাহ হবে। এই ইয়ের কথা বলে ফেলছি, ফ্যাকডিলের কথা বলে ফেলছি। এখন টেক্সটাইলের আরও প্লে আছে ভাই। আমার
প্রিভিয়াস হিস্ট্রি টেক্সটাইল এবং কি কি আগামী মাসের দিকে কি কি প্লে হতে পারে সম্ভাব্য আপনাদেরকে বলি। এই যে একপিপিএল বলেন, তারপরে ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, বিডি থাই ফুড, এগুলো একদম লাস্ট মোমেন্টে গিয়ে এগুলো ডিক্লারেশন আসে একদম দেরি করে, অক্টোবর নভেম্বরের দিকে এগুলা প্লে হবে। হ্যাঁ, এগুলা প্লে হবে, কনফিডেন্স ধরে রাখেন, আরও আছে, টাইম আছে, ওরা আরও মানে কিছু কালেকশন চলছে, এগুলা আসবে, এগুলো আপনার কনফিডেন্সও ভালো আছে। ঠিক আছে, তো এখন এই আর্গন ডেনিমটা কতটুকু নামতে পারে এটা আমি একটু আগে দেখাইছি যে যদি আসে, এখানে 20 টাকার ঘরে আছে, এটা ওই আর্গন ডেনিম, কিন্তু ডেনিমের মধ্যে আর্গন ডেনিম, শাসা ডেনিম, তারপরে এগুলো ভালো শেয়ার। যদি আসে এটা 19 টাকা, বেশি একটা নামাবে না, বুঝছেন, 19 টাকা 70 পয়সা পর্যন্ত আসতে পারে, এর নিচে আর আশা করি আপাতত আসবে না। এই 19 টাকা 70 পয়সা, এই যে দেখছেন আর্গন ডেনিমের আগের দিন ভলিউম গেছে, একটু নামাইছে, এখন আরেকটু যদি আরেকটু নিচে ধরি তাহলে 19 টাকা 20, মানে 19 টাকার ঘরটাই ধরে না আপনি, 19 টাকাটাই সেফ জোন, এটা ধরে রাখেন। তবে অতটুকু নামায় কিনা সন্দেহ আছে, অতটুকু নাও আসতে পারে। একটু সাইড, ওই যে বিগ ভলিউম করছে, এখন সাইড ওয়েজে থাকবে। আচ্ছা, এটা কোনটা বলছিলাম, জিএমআই সিরিজটা ডাউন ট্রেন্ডে আছে, এটা জিএমআই, এই যে দেখছেন, এটা যে জায়গা আছে সাপোর্ট আছে, এখান থেকে তেমন একটা নামবে না, একটু সাইডওয়েজ থাকবে, সাইডওয়েজ থেকে তারপরে কাজ হবে। আর জিএমআই হসপিটালটা, যেটা দুইটাই দেখা যায়, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হসপিটালটার ভালো সিগন্যাল দেখেন, আপনি ফলো করেন, এই ক্যান্ডেল কিন্তু হসপিটালটার ভালো, সিরিজের থেকে হসপিটালের আজকের ক্যান্ডেলটা ভালো। এটা ক্যান্ডেল যেহেতু ভালো, এটা কালকে হয়তো আপে একটা কিছু হতে পারে। ঠিক আছে, আপের দিকে একটা কিছু হইতে পারে। তো এই জায়গাতে যে সিস্টেমগুলো দেখেন, যে এই ক্যান্ডেলগুলো যদি বটম মানে কারেকশন করে এসে যদি এই ধরনের ক্যান্ডেল দেয়, তার মানে কিছুটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। ঠিক আছে, পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, বিপিপিএল, বারাকা পতেঙ্গা, এটার ক্যান্ডেলটা বেশি একটা ইয়ে না, এখনও ওই ধরনের সিগন্যাল আসে না। ওই যে গত 2 দিন আগে আসছিল, 3 দিনের ভিতরে প্রফিট, ওরা এই কাজগুলো করছে। এখন আবারও এই ধরনের একটা ক্যান্ডেলের আশা করতেছি, তো যখন আসবে তখন দেখবো ইনশাল্লাহ। তো বিপিপিএল এর এটা। তারপরে আচ্ছা, আরেকটা দেখে হচ্ছে বারাকা পতেঙ্গা, এই যে মানে ফ্যাক্টরি বন্ধ বলছিল, তাই না, সেটার কি অবস্থান? বারাকা পাওয়ার সরি, এখনও ফলিংয়ে আছে। হাইরে, কই নিয়ে আসছে দেখেন, এখনো পর্যন্ত থামাথামি নাই, একটু থামছিল গতকালকে, একটু থামছিল, এখন এর তো কোনো সাপোর্ট নাই, যেহেতু সাপোর্টটা আবার আরও কত নিচে নামতে পারে, সেটা একটা বাহির করার বিষয়। সেটা আমি একটু ফিবোনাচি দিয়ে টাইনা দেখি, এটাকে ফিব রেজিস্ট্যান্স বলে, উল্টা সাইড মারতে হবে এটা। কত? 550। বাইরে ভাই, এই যে এখন 8 টাকা 50-এ 60-এ ক্লোজ দিছে, 8 টাকা 50-এ যদি, ও আরো নামাইছিল তেরা। আচ্ছা, এই জায়গায় যদি ধরি, আরো নিচের দিকেও দেখায়, কিন্তু এটা কি করে, এটা দেখার বিষয়, এটাকে আসলে কি আরো নামাবে কিনা। এখন যেখানে আছে এখান থেকে না নামাইলে হয়। এই যে 8 টাকা 50 পয়সা, এটা হচ্ছে বারাকা পাওয়ার, যদি এদিক থেকে আরো নামায় তাহলে আরো নিচে চলে আসবে, অনেক নিচে। এটা 5 টাকা 80 পয়সার দিকে দেখাচ্ছে। ঠিক আছে, এটা ওই যে এটাকে ফিবোনাচি রেজিস্ট্যান্স বলা হয় আর কি। এটা যদি নামায় তাহলে এইদিকে নিয়ে আসবে, বুঝছেন, বারাকা পাওয়ারটাকে। এখন এইখান তো একটা
বাউন্স ব্যাক করে না, এটা জাস্ট এখান থেকে ডাইরেক্ট উঠাইছে একটা হল্টের কাছে দিয়ে। ওই যে থার্ড ডেতে একটা এখানে প্রফিট না, এগুলো তো এখানে প্রফিট কে করবে? এখানে কার কাছে এই রেটের মাল আছে? যাদের হয়তো এখানে 3 দিনের মাথা, ওই যে 3 দিন আগে যেটা নিছে ওরা হয়তো এই 1 টাকার গ্যাপ পাইছে, কিন্তু কেউ প্রফিটে নাই। তো এখন এই বিষয়গুলা সেল দিয়েছে আলহামদুলিল্লাহ। ডাক্তার জাহাঙ্গীর ভাই বেশ ভালো করেছেন। আমি যেটা বলছি যে এটা আজকে উপরে ট্রেড হয়ে সেল যাবে, গেছে তাই হয়েছে। তো যারা ওই সিস্টেমটা ধরে সেল করছেন, দেখেন যারা করছেন খুব খুব ভালো অবস্থানে চলে গেছেন, প্রফিটটা পকেটে আপনার চলে আসছে। প্রফিট যতক্ষণ না আসবে পকেটে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইয়ে হবে না। আচ্ছা, প্রগতি লাইফ তো লাভের উপরে লাভে আছেন, আবার এটা কি দেখবেন যখন হুট করে ছাইড়া দিবে আর প্রফিটটা হাতে থেকে চলে যাবে, তখন বলবেন যে হায় রে করলামটা কি, নিলাম না কেন, ইস। ওই ইসের বাজারে চলে আসবেন, ইস বেচলাম না কেন, ইস কিনলাম না, ছাড়লাম না কেন, ইস। প্রগতি লাইফের আজকের একটু ভলিউম একটু বাড়তেছে, বুঝছেন, সতর্কতা অবলম্বন করবেন। আরেকটা ভলিউম যদি দেয়, সম্ভবত কালকে একটা কাহিনী হবে এটার। প্রগতি লাইফের কালকে একটা কাহিনী হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কেন বেশি? এই যে দেখেন, দেখছেন 233 টাকা ঘরে সাপ্লাই আছে, ঠিক আছে। আগামীকালকে সম্ভবত প্রগতি লাইফ ওই যে কথা বলছি যে উপরে ট্রেড হয়ে ছেড়ে দিবে এই প্রগতি লাইফ। এবার আপনি কি করবেন, প্রফিট দিবেন না রাখবেন না আরও উপরে যাবেন, সেটা আপনার বিষয়। দেখেন এখানে ডাবল প্যাটার্ন, ডাবল সাপ্লাই জোন দেখছেন। এর আগেও ওই জায়গা থেকে ব্যাক করছে 2 বার। রিমেম্বার ইট, টুমরো যে কাহিনীটা করবে এটা উপরে ট্রেড হবে, উপরে ট্রেড হয়ে ছাড়বে। এখানে ভলিউম ওভার, আগামীকালকে আরও ভলিউম হবে, বা আরও ভলিউম না হলেও সেম সিস্টেমে উপরে একটা ট্রেড হয়ে ছেড়ে দিবে, ঠিক আছে। এবার আপনি প্রফিট নেবেন না নেবেন এটা আপনি বিবেচনা করবেন, ঠিক আছে। আপনার কেনা বেচাটা আপনি নিজের ইয়েতে করবেন। আচ্ছা, ইন্ট্রাকো প্রফিট তো ধাপে ধাপে কম দেয় না, এটা আপনারা অনেক সময় করেন কি, আমি দেখছি অনেকে প্রফিট টেক করার পরে ওই শেয়ারটাতে দেখা গেছে 8 টাকা কমছে, আবারও এন্ট্রি দেন। এই কাজটা কেন করেন ভাই? এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। ইন্ট্রাকো এখনও লাইন মতন আছে, মানে একটা সাপোর্টের জায়গা আছে, ঠিক আছে। ইন্ট্রাকো যদি বাজার ঘুরে সে ঘুরতে বাধ্য, যদি বাজার ঘুরে সে ঘুরতে বাধ্য। আপনি কোন পর্যন্ত ওয়েট করতে পারেন আমি বলি, 24 টাকা পর্যন্ত আপনার কোনো সমস্যা নাই, ঠিক আছে। 24 টাকা পর্যন্ত সমস্যা নাই। আচ্ছা, ওয়াইম্যাক্সটার কথা বলছেন, এগুলো দেখা দরকার, অনেক দিন হয়ে গেছে এগুলার আর দেখা হয় নাই। ওয়াইম্যাক্সটা মোটামুটি একদম মানে হিজিবিজি অবস্থা আছে, আরও 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 এখনও পর্যন্ত ভালো কোনো মানে দেখছি না, আরও একটু স্লো থাকবে, আরও একটি স্লো থাকবে। এসপি সিরামিক কততে নামছে ভাই? এসপি সিরামিকটা আর এখানে মনে হয় না আর তেমন একটা বেশি নামবে, বুঝছেন। এসপি সিরামিকটা আর মনে হয় না নামবে। এইটাও দেখেন, এই এসপি সিরামিকটাও ওই সময় আমি এটার যেই মানে সিগন্যালটা দিয়েছিলাম, এইখানে আমার এক ভাই কিনছিল, তো উনি রাখবে না, ওনাকে বলছে আরও একটু উপরে উঠবে। আমি বলছি ওই দেখা দেখি না, আপনি বেচছে আলহামদুলিল্লাহ 22 টাকা মনে 50-60 পয়সা বেচছে, বলছে দেখা দেখি নাই আর একটু উঠবে, সেটা পরের হিসাব। আমার সিগন্যালটা ভালো লাগে না, আপনি বিক্রি করে দেন, করছে আলহামদুলিল্লাহ, আমার ভাইটা প্রফিট নিছে। দেশ গার্মেন্টস কত নিয়েছে? 123 টাকা। দেখি দেশ গার্মেন্টসটা DSH 123 টাকায় নিছেন না, ভালো আলহামদুলিল্লাহ, আপনি যে ভালো একটা জায়গা থেকে নিছেন। এই যে দেখেন, এই যে জাহাঙ্গীর ভাই, ডাক্তার জাহাঙ্গীর ভাই যে জায়গাটা সিগন্যালটা দেখছে সেইখান থেকে আমার মনে হয় উনি ফলো করছে যে এই ধরনের একটা ক্যান্ডেল ওদের শর্ট টাইমের ভিতরে একটা কিছু দিবে, দেখছেন। দেখেন যারা এই বিষয়গুলো খেয়াল করে তারাই কিন্তু প্রফিট করে, জাহাঙ্গীর ভাই নিশ্চয়ই এই ক্যান্ডেলের দিকে ফলো করছে, সিস্টেমের দিকে ফলো করছে। তাছাড়া এটা তো চার্জারটা তো চার্জার
একটু ওয়েট করেন, আমার ওই যে চার্জটাই আছে। এই ইনটেকের কথা বলছি মাত্র, 24 টাকা পর্যন্ত ওয়েট করেন, 24-এও স্ট্রং সাপোর্ট আছে, ঠিক আছে। আমি একটু ইয়েটা চার্জারটা লাগাই দেই, একটু স্লো হয়ে আছে মানে। এবার আপনাদেরকে আমি একটু ইন্ডেক্স সম্পর্কে একটু ইয়ে করি, ঠিক আছে। ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলি, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্ডেক্সটা আসলে কি হতে যাচ্ছে। আমি তো ওই যে মার্কেট আপডেট দিচ্ছে, একজনে বলছে যে আপনি যদি নাই বলতে পারেন যে এটারে কি বলে বাউন্স ব্যাক কখন কোনখান থেকে হবে, তা আমি বলছি আপনি যেহেতু জানেন আপনি একটু বলে দেন না রে ভাই, আমি তো যতটুকু জানি ততটুকু বলি, বাকি আপনারা কেউ জানলে আপনারাও শেয়ার করতে পারেন। আপনি যখন বলছেন এখন কোথায় থেকে বাউন্স ব্যাক করবে সেটা যতক্ষণ পর্যন্ত একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল না আসে, এখন ক্যান্ডেলটা কোথা থেকে আসবে এটা বললে তো অনেকে আতঙ্কিত হয়ে যাবেন। 5283-84 না আসা পর্যন্ত বাউন্স ব্যাক ক্যান্ডেল এখনো দেখতেছি না। বিষয়গুলো আপনাদেরকে ডেলি ডেলি যে জিনিসগুলো আমার আলহামদুলিল্লাহ আমার যারা আছেন, আমার একদম 3 মাস 4 মাসের জার্নিতে যারা আছেন তারা আমার কথা বুঝেন, এগুলো আমি কোন জায়গা থেকে কথাগুলো বলি। তো এখন দেশ গার্মেন্টসের ক্যান্ডেলটা আজকে যেটা করছে এটা ভালোই, উপরেও শ্যাডো আছে নিচেও আছে, কিন্তু উপরেও যে কিছু সাপ্লাই আছে তো এই কারণে কাজগুলো করে। তো টুকটুক করে আপনারা এগুলো যদি আপনারা একদম প্রপার জায়গা থেকে আপনারা একটু ফলো করেন, এই যে জাহাঙ্গীর ভাই যে কাজটা করছে, এখন 23 টাকা কিনছে 31 টাকা আছে, মাসাল্লাহ 9 টাকার উপরে গ্যাপ আছে। আশা করছি উনি যেহেতু ওই জায়গায় কিনছে ওনার তো মাল পাকা পাকা মাল, কন্ডিশন দেখবে মাইরা দিবে, প্রফিট নেবে, এক জায়গায় বসে থাকবে মানে এই জায়গায় ওনার মতন মানে এক্সপিরিয়েন্স আপনারা অর্জন করেন। দেখেন এবার সাপ্লাই জোনটা বলি, জাহাঙ্গীর ভাই আপনাকে বলতেছি যে এটার উপরে গ্যাপ আছে বুঝছেন, এই গ্যাপটা ফিল আপ করবে, এখন এখন মনে হচ্ছে করবে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যেহেতু মার্কেটটা একটু স্লো তো এটা আপনার করবে, করলে আপনার সাপ্লাই জোনটা যদি বলি 150-52 টাকা পর্যন্ত আপনি পাবেন বুঝছেন, এই যে দেশ গার্মেন্টস থেকে। তাহলে 123 টাকায় উনি কিনছে, কেন কিনছে নিশ্চয়ই উনি ওই সিগন্যালটা দেখছে, আমি যেটা আপনাদেরকে বলি যে এই টাইপের ক্যান্ডেল তৈরি হলে আপনারা শেয়ারটা কিনবেন, তো নিশ্চয়ই উনি এই ধরনের ক্যান্ডেল একটা করে না, একটা দুইটা তিনটা, মানে সে যে উপরে যাওয়ার জন্য প্রিপারেশন নিছে সে সিগন্যাল দিছে, এই জায়গায় সিগন্যাল দিছে, উনি সিগন্যালটা ধরতে পারছেন, কাজে লাগাইছেন। আচ্ছা কনফিডেন্স সিমেন্ট নিয়ে বারবার বলতেছেন, আমি এটাতে চলে যাই। কনফিডেন্সটা আজকে শুধু আপনাদের স্টকগুলো দেখাবো, লাস্ট মোমেন্টে আপনাদেরকে ইন্ডেক্সটা দেখায় যাব যে ইন্ডেক্সটা কি হতে পারে। আচ্ছা কনফিডেন্স সিমেন্টার ওই যে গত 2 দিন আগে যে ক্যান্ডেলটা করছে ভালো, কিন্তু মার্কেটে এটা তো হচ্ছে কি এটা খুব ড্রাই শেয়ার, ড্রাই বুঝেন তো, মানে ট্রেড খুব কম হয়, 50টা 100টা করে হয়। কেন ড্রাই? তার শেয়ারগুলো টোটালি কালেকশন কমপ্লিট হয়ে গেছে, এখন এই 20টা 50টা 100টা করে ট্রেড হয়, আমি দেখছি খেয়াল করছি এটা, ঠিক আছে। এটা যখনই প্লেয়ার মানে বাজারটা একটা রিদমে আসবে, এটা অক্টোবর নভেম্বরের দিকে দেখেন যে আমি যে কথাগুলো বলছি একটু মিলাই দেখেন, অক্টোবর নভেম্বরের দিকে এই যে কেডিএস বলেন, কনফিডেন্স সিমেন্ট বলেন, তারপরে আপনার এই যে এসপিসিএল বলেন, তারপরে আপ্তাবটো বলেন, দেখবেন যে এগুলো কোথায় প্লে করে। এখন তো আপনাদের মাথায় ধরতেছে না যে কিরে ভাই কি পাগল নাকি 2 মাস পরে এই হবে সেই হবে, এটা 2 মাস পরে আপনার সাথে আমার কথা হবে বুঝছেন, 2 মাস পরে আপনাদের সাথে কথা হবে। কোনোটা ডিভিডেন্ড ঘোষণার আগে হবে, কোনোটা ডিভিডেন্ড ঘোষণার পরে হবে, কিন্তু হবেই, এই জিনিস মাথায় রাখবেন। আমাদের এগুলো তো অনেক আছে, নতুন যারা আগে একবার 140-এ সেল দিচ্ছেন, এই তো এখন আপনি যেটা আছে উপরের গ্যাপটা ফিল আপ করলে এটা ইনশাল্লাহ এটা পাবেন। তো বিএসসি দেখেন, বিএসসি মাঝখান দিয়ে একটু উঠছিল না, 17 টাকা পর্যন্ত উঠে, আজকে কততে ক্লোজ দিছে বিএসসিটা। এই বিএসসিটা দেখবেন অক্টোবর নভেম্বরের দিকে আপনাদের যা এই যে যাদের দুঃখ কষ্ট আছে এগুলো ভুলাই দেবে, আপনারা কিনা দামে ছাড়বেন, দেখবেন এর উপরেও চলে গেছে, এরকমও হবে দেখবেন। আচ্ছা দেখছেন এই যে এই জায়গাটা, এই যে 23-24 টাকাটা এটা আবারও যাবে, আবারও যাবে অলরেডি। এগুলো তো আপ অ্যান্ড ডাউন চাপ সৃষ্টি করতেছে, যারা আমরা তো বললাম না যে 100 কোটি টাকার নিচে যাদের পোর্টফোলিও তারা সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী। তো এখানে বুঝেন এক একজনের কী রকমের পোর্টফোলিও, আমি বহু পোর্টফোলিও দেখছি 500-700 টাকা কোটি টাকার পোর্টফোলিও, এরকম একজনের মানে 5-7টা কোড আছে এরকম। তো ওনারা বিগ পার্টি, ওনারা সিস্টেমে ওনারা একদিকে কিনে একদিকে বেচে, ওনাদের এই ট্রেডগুলো থাকে। যখন একটা ওয়েব সৃষ্টি হয়, ওয়েব সৃষ্টি হওয়ার পরে এটা রানে আসে, ঠিক আছে। আর কিছু মানে ছোটোখাটো আছে 5-7 জন মিলে আইটেম ধরে 10-15 লাখ 20 লাখ জমায়, 30 লাখ জমায়,
যেটা ওই যে আপনার সালভো কেমিক্যাল বা এই জাতীয় শেয়ার গুলো এই কাজ করে। তাহলে বিএসসিটা দেখবেন যে কিছুদিন পরে বাজারটা ঘুরবে, এটা আস্তে আস্তে উপরে উঠে যাবে, উঠে ওই যে 123-24 এবং ডিক্লারেশন পর্যন্ত মনে হয় 130 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখন এই যে এক ভাই বলছে কি পেনিনসুলা আর গোল্ডেন সন দুইটা দেখাচ্ছি, কারণ এই আগে আপনার গোল্ডেন সনটা দেখায়, তারপরে পেনিনসুলাটা দেখাচ্ছি। আপনারা ধৈর্য হারা হবেন না, বুঝে শুনে বটম সাইডে ধরবেন কোনো কিছু। এই যে দেখেন আরেকটা কথা বলি, এই যে গোল্ডেন সন এরা কি করে, প্রতিদিন উপরে একটা ট্রেড করে, প্রতিদিন উপরে একটা ট্রেড করে এগুলা হচ্ছে কি এগুলার সিস্টেম, তারা মাল কালেকশনের জন্য, স্টক করার জন্য গোল্ডেন সন এই কাজগুলো করতেছে। এখন গোল্ডেন সন ওই যে বলে যে এগুলা, এটা বি ক্যাটাগরি, এটা জেড ক্যাটাগরি না, এটা বি ক্যাটাগরি। গতবারও ডিভিডেন্ড দিয়েছে, ডিসবার্সমেন্টও হয়েছে, তার কোনো ঝামেলা নাই। এটা মিনিমাম আপনার এই যে 14-15 টাকার ঘরটা অনায়াসে যাবে, এই জায়গায় যাবে, 12 টাকা 20 পয়সা আছে। আপনি ওয়েট করেন, দেখবেন যে 10-15 দিন পরে এই দিকে চলে যাবে। বিকন ফার্মা বাড়বে ভাই, বিকন ফার্মারাও দেখছি আমি, সম্ভবত এটা ভালো একটা জায়গায় যাবে। আচ্ছা, গোল্ডেন সেনের পরে কোনটা বলছিলাম জানি, পেনিনসুলা না, পেনিনসুলা। এই ঠিক এগুলা কালেকশনের জন্য যে কাজগুলো করতেছে তা আমি স্পষ্ট দেখতেছি। কারণ যারা কালেকশন করে এরা যদি আমার পায়, আমার পিঠের হাড্ডি খুলে হয়ে লাগবে যে বেটা তুই আমগো কাহিনী ধরাই দিতেছিস কেন। দেখছেন প্রতিদিন উপরে একটা ট্রেড করে, এরপরে নিচে করে, প্রতিদিন উপরে একটা ট্রেড করে, এরপরে নিচে ক্লোজ দেয়। মানে গতকালকে আজকের ক্লোজের দেখা গেছে রোববারেও সেম কাজই করতে পারে। ঠিক আছে, কিন্তু যখন উঠার টাইম তার উল্টাটা করবে, নিচে একটা ট্রেড করবে। এই দেখেন প্রত্যেকটা, এইখানে জায়গা দেখেন, এখানের জায়গা দেখেন, এখানের জায়গা দেখেন, এইখানে যে গত 3 দিন আগে যে ইউটার্ন নিছে, এ দেখছেন কাজটা করছে কি। এগুলা মাথায় রাখবেন যে ট্রেডের কিছু বিষয় আছে। আর একটা নতুন শিক্ষা দেয় আপনাদেরকে, নতুন শিক্ষা দেয়। সে নতুন শিক্ষাটা হয়েছে কি, কোনো স্টক যদি অ্যাট এ টাইম একই জায়গায় 2 বার ক্লোজিং আসে, ধরেন আজকের বাজারের মধ্যে মানে একই জায়গায় 2টা ক্লোজ, মানে 2 দিনের ক্লোজ একই জায়গায় আসছে, সেটা একটু খেয়াল করবেন। ঠিক আছে, সেটা কোনটা, ধরেন এই পেনিনসুলাই ধরেন, এটা আজকে কততে দিচ্ছে ক্লোজ, 12.90-তে। এটা যদি কালকেও ক্লোজ 12.90-তে দেয়, থার্ড ডেতে এটা একটু নিচে আসবে, আর 10 পয়সা আগে পরে ক্লোজিং থাকলে ওটা সমস্যা না। আর সবসময় ফলো করবেন প্রথম ট্রেডটা নিচে মারে না উপরে মারে। উপরে মারলে মনে করবেন সে ওই দিন স্লো থাকবে। প্রথম ট্রেডটা যদি উপরে ট্রেড করে, আর উপরে ট্রেড করে উপরে যদি না ধরে রাখতে পারে, তাহলে নিচে আসবে। এটা দেখায় আপনাকে আফতা বটো দিয়া, আজকে যে কাজটা করছে আফতা বটো, ক্লোজিং 10 পয়সা নিচে দিচ্ছে না, কেন দিচ্ছে দেখেন। আজকে আফতা বটোর প্রথম ট্রেডটা করছে সম্ভবত 37-30 থেকে শুরু করছে, 37-30 থেকে শুরু করছে। এই যে ডিএসসি ট্রেনিং ভাই, আপনি কিন্তু বুঝেন আমার বিষয়গুলো, আমার যে কথাগুলো বলছি, ঠিক না? আমি যে কথাগুলো বলছি আপনি বুঝতে পারতেছেন যে উপরে ট্রেড করলে কি হয়, নিচে ট্রেড করলে কি হয়, প্রথম ট্রেড করলে কি হয়, ক্লোজিং একসাথে আসলে কি হয়। ক্লোজিং যখন 2 দিন পরপর 2 দিন একই জায়গায় ক্লোজ দেয়, একই রেটে ক্লোজ দেয়, সেটা ডাউনে আসে পরের দিন। আবার উপরে ট্রেড করে যদি ধরে না রাখতে পারে প্রাইস, তাহলে সেটাও নিচে ক্লোজ আসবে, মানে মাইনাসে ক্লোজ আসবে। আর নিচে যদি ট্রেড করে, নিচে একদম বটমে সকালবেলা 8 আনা বা 10 পয়সা 20 পয়সার নিচে ক্লোজিং প্রাইস থেকে, তখন সে উপরে যায়। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনারা প্রতিদিন প্রথম ট্রেডটা দেখে আপনার স্টকটা বুঝতে পারবেন যে সে উপরে যাবে না নিচে যাবে। ঠিক আছে, ও আজকে সেল দিচ্ছেন আপনি না 38-20, যাকে এই যে শর্টকাটে একটা প্রফিট নিয়ে নিচ্ছেন, অসুবিধা কি, প্রফিট ঢুকছে আপনার আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না, প্রফিট পাইছেন আলহামদুলিল্লাহ। তো এখন 37-50, এই যে মনির ভাই বলছে যে প্রথম ট্রেডটা 37-50 হয়েছে, এখন 37-50 হয়ে যেহেতু 37-50-এর উপরে ধরে রাখতে পারে নাই, দ্যাট মিনস এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য ট্রেডিং আওয়ার সে ক্লোজ নিচে আসবে, 10 পয়সা মানে আগের ক্লোজিং থেকেও 10 পয়সা নিচে ক্লোজ আসবে। এই জিনিসগুলো ট্রেডিংয়ের সময় আপনাদেরকে, যারা নতুন, যারা জানেন না, এইগুলো আপনাদেরকে, এই ছোট ছোট জিনিস বললাম না যে শিক্ষা
শিক্ষার কোনো শেষ নাই। আপনারা তো মানে যে জায়গায় সাপোর্ট জোন শিখাইছি, সাপ্লাই জোন শিখাইছি, তারপরে কোন শেয়ারটা ওভার ভলিউম হলে পরের দিন উপরে ট্রেড করে ছেড়ে দিবে, আবার কোন শেয়ারটা কি হবে, এগুলো আপনাদেরকে আস্তে আস্তে যারা বুঝতেছেন, যেমন সিমটেক্স, তারপরে ইয়েরগুলো যেগুলো বলছি, এই যে নাবানা সিএনজি আজকে সেল গেছে। কালকের কথা বলছি, যে কোনটার কথা বলছি বলেন তো দেখি, কেপিপিএল, তাই না? কেপিপিএলটা কালকে কি হবে? একটা বিগ ভলিউম হবে কালকে, একটা বড় ভলিউম হবে। কোথায় হবে সেটা? 15.90 বা হয়তো এরকম দেখবেন কালকে। এটা একদম মানে নোট করে রাখেন, সকালবেলা 1 মিনিট 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য বা আধা মিনিটের জন্য সে হল্ট করতে পারে, এটা অনিশ্চিত। কিন্তু 15.90, 16 টাকা 10 এদিকে ট্রেড হবে, এবং দেখবেন যে সাপ্লাই কি পরিমাণে আসে। ঠিক আছে, এটা হচ্ছে এই খুলনা প্রিন্টিংয়ের কথা বলছি। তারপরে বিছাসারি, এই বিছাসারি এবং এআইএল, যারা শুনেন এআইএল এর কথা বলি, এআইএল, বিছাসারি এবং খান ব্রাদার্স, এগুলা তিনোটা একই প্যাটার্নের ছিল না? সেখান থেকে একটা গ্যাপ দিছে, গ্যাপ দেওয়ার পরে এখন আর মুভমেন্ট নাই, ওই একটা জায়গায় আরেকটা এই সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। এখন এই সাপোর্ট ক্রিয়েটটা যে করতেছে, এটা কোন জায়গা থেকে? ইনশাল্লাহ পিকনিকের বিষয়টা আরেকটু গোছায়, কথা তো কালকে শুরু করছি, আজকে একটু আইটেমগুলো ইয়ে করি, তারপরে পিকনিকের কথা আলোচনা আসবো। আরও কিছু আলাপ আলোচনা, যে আমার ওই যে ছোটো ভাইটা যেটা জার্নালিস্টের কথা বলছি, ওর সাথে কিছু পরামর্শ করবো, আরও 2-1 জনের সাথে পরামর্শ করে তারপরে এটা আগাচ্ছি ধীরে ধীরে। এখন এই বিছাসারি, এআইএল, তারপরে যে ইয়েগুলো আছে, মুন্নো সিরামিক ক্যাশ দিলেও ভাই ওটা হচ্ছে ওই যে বললাম না পিছলা মার্কা শেয়ার, মুন্নো সিরামিক, কুইন সাউথ, কেটিএল, তারপরে একমি পিএল, এগুলা খুব স্লো আইটেম শেয়ার, বুঝছেন? মানে এগুলা সহজে নড়াচড়া করে না। ডায়াবেটিস রোগীর মানুষ তো বেশি চলাফেরা করে। কেডিএস এর ক্যান্ডেলটা দেখি, আগামীকালকের মুভমেন্ট, উপরেও শ্যাডো আছে, নিচেও শ্যাডো আছে। ঠিক আছে, আগামীকালকের মুভমেন্টটা যদি এই টাইপের একটা ক্যান্ডেল দেখেন, এই যে ধরেন নিচে একটা ট্রেড করলো 46 টাকা 20 পয়সা সকালবেলা, হ্যাঁ, আপ্তাবটো আরও আছে খেলা, ওটার ইয়ে ভালো। এই যে দেখেন না, আচ্ছা কেডিএসটা শেষ করে তারপর আপ্তাবটোটা আবারও যাচ্ছে। এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা করছে, উপরেও শ্যাডো আছে, নিচেও শ্যাডো আছে, এবং এই ক্যান্ডেলটা স্বাস্থ্যবান ক্যান্ডেল, মানে দুর্বল ক্যান্ডেল না, রবিউল মার্কা ক্যান্ডেল না, হ্যাঁ, টেলিসাবাদ মার্কা ক্যান্ডেল না, ক্যান্ডেলটা কিন্তু স্বাস্থ্য সবল। এটা মোহাম্মদ আলী মার্কা ক্যান্ডেল। ঠিক আছে, মানে এখানে ভালো ইয়ে আছে। আলহামদুলিল্লাহ, সাপোর্ট সেল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো ইয়ে করছেন, প্রফিট নিচ্ছেন, ভালো জায়গা থেকে নিচ্ছেন। এবং যেটা বলছি যে ভাই ওই যে উপরে ট্রেড করে ছাড়ছে এই তরিকুল ভাই, আপনার ইনটেক নিয়ে অন্তত 2-3 বার বলছি, আপনি পরে আবার দেখে নিন। এই যে দেখেন, এই যে কেডিএসটা স্বাস্থ্য ভালো, তার মানে কি? মানে বাইসেল যেটা হচ্ছে, এটা কেউ না কেউ গিলতেছে, এবং এটাও করে, এগুলা ইনসাইডার ট্রেডিং, উপর থেকে মারে নিচে থেকে নেয়, উপর থেকে মারে নিচে থেকে নেয়। জো ডর গিয়া ও মার গিয়া, যে ভয় পাবে সে শেষ। এখন এই জায়গাটাতে দেখছেন ক্যান্ডেলটা স্বাস্থ্যবান, প্রত্যেকটা ক্যান্ডেল আপ অ্যান্ড ডাউনের স্বাস্থ্যবান ক্যান্ডেল হচ্ছে। এই টাইপের ক্যান্ডেল হচ্ছে না, মানে এখনো পর্যন্ত সে মানে গিলতেছে উপরে নিচে। আচ্ছা, আপ্তাবটর মানে যে ইয়েটা, এটা সম্ভবত আগামীকালকে আমি একটা মানে এটা জাস্ট প্রেডিকশন, ঠিক আছে? এই যে ক্যারিয়াসটা যদি সকালবেলা সে নিচে মারে, 26, 20, 30 মারে, তাহলে সে উপরের দিকে উঠবে। এবং ক্যান্ডেলটা আমি প্রতিদিন 6টা 20, 30 ভিতরে আসি, বুঝছেন? ওই 2 দিন ছুটি ছিল, ছুটি নিয়েছি আপনাদের থেকে, যে শুক্রবারে বাসায় মেহমান আছে, তারপরে শনিবারে 2 দিন ছুটি নিয়েও শনিবারে আপনাদের সাথে হাফ টাইম করছি। কিন্তু আপনারা কেউ চা নাস্তা খাওয়ান না, চা নাস্তার পয়সাও দেন না। ওই দিন ইন্টারনেটের কথা বলছি, আপনারা মোটামুটি ইন্টারনেটের বিল দিচ্ছেন অনেকেই, সবাইকে থ্যাংক ইউ, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই যারা ইন্টারনেটের বিল দিচ্ছেন। এখন চা নাস্তার বিল পাঠান। শোনেন, এটা ক্যান্ডেলটা
সম্ভবত এই টাইপের একটা ক্যান্ডেল হইতে পারে, আমার কাছে একটা মানে ধারণা হচ্ছে আর কি, প্রেডিকশন মানে ইয়ে অনুযায়ী। তো মার্কেট আজকে চাপ দিচ্ছে। এবার আসেন ইম্পর্টেন্ট জায়গায় কথা বলি, বুঝছেন? ওইটা যদি আপনারা ধরতে পারেন তাহলে দেখবেন যে বাজার কালকে ইউটার্ন আসবে। সেটা কোনটা? ডিএসইএক্স। আসেন এবার আসেন, আমি যে জায়গা বলতেছি সেই জায়গাটা হচ্ছে ওর আগের বার মনে আছে যে এই ক্যান্ডেলটা করছে আর বলছি যে এটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, যদি আরেকটু নিচে মারতো। আচ্ছা আপ্তাবটটা দেখাচ্ছি ভাইয়া, একটু ওয়েট করেন। ইন্ডেক্সটা একটু ইম্পর্টেন্ট বিষয়, এটা একটু দেখেন, এটা দেখেন। এখন এই যে ইন্ডেক্সের কথা বলি, সে সেদিন কততে মারছিল? 5331 বা না 5317 পর্যন্ত আসছিল, ঠিক আছে? তো 17 পর্যন্ত আসছিল, তখন যদি আর একটু নামাইতো, বিশেষ করে 5293-94 যদি বাড়তো না, তাহলে আমার প্রাণটা জুড়ায় যেত যে না একদম পয়েন্ট টু পয়েন্ট হিট করে উঠছে। এখন কংক্রিট জায়গা হচ্ছে যেটা 5284, এটা হচ্ছে কংক্রিট জায়গা 5284। এই 5284 যদি আসে, এখন কতর মধ্যে ক্লোজ দিছে, এখনো অনেক দূরে আছে। এখন আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা তৈরি করছে, তার মানে নিশ্চিত থাকেন কালকেও আগামীকালকেও শুরুতে ডাউন যাবে বা মাইনাসে আসবেই। চা নাস্তার বিল ওই যে আমার আকাশ বিকাশ ঠিকানায় পাঠাই দিবেন। ওই দিন ওই যে বলছে বিকাশ নাম্বার দিছে, আলহামদুলিল্লাহ অনেকে ভালো টাকা পাঠাইছেন, 500 টাকা 1000 টাকা করে আমার নেটের বিল দিচ্ছেন। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আচ্ছা এখন শুনেন, আগামীকালকে মার্কেটটা মাইনাস হবেই, এটা আজকের ক্যান্ডেল বলতেছে, ঠিক আছে? যখনই নিচে কোনো শ্যাডো নাই, তার মানে সে আগামীকালকেও আসবে। আর আসার পরে স্টার্টিংয়ে আপনি একটা ফলো করবেন কি, উপরে ট্রেড করে মানে পজিটিভ ট্রেড করে নিচে মারে, না সকালে নিচে ট্রেড মানে মাইনাস থেকে শুরু করে। যদি মাইনাস থেকে শুরু করে তাহলে একটা পজিটিভ সাইন আছে। এন্ড অফ দ্য টাইম মানে ট্রেড টাইম ধরেন 12টা 1টার পরে যদি নিচের দিকে আসে, এইসব লেভেলে আসলে আপনারা যাদের ক্যাশ থাকে এন্ট্রি দিবেন। মানে একটু নিচের দিকে আসলে, কোন জায়গাটাতে আসলে, যদি ওই যে 5316-17 বা এই দিকে আসে, এত নিচে আসবে কিনা 5336-34 আসলেও এইসব জায়গায় যদি সকালে মাইনাস থাকে, মাইনাসের দিকে থাকে, আর যদি সকালে উপরে ওই যে আজকের মতন উপরে 5-7 প্লাস করে আসে, তাহলে একটু দেখবেন, দেখে ধৈর্য সহকারে নিচে যত আসবে একদম নিচে। যেমন দেখেন এই সময় কারেকশনের সময় যারা লাস্ট ডেতে আমি আপনাদেরকে যে ইন্ডেক্সের ইয়েটা ভাঙা দেখাচ্ছিলাম না, যে ভাই এখানে কিছু টাকা ঢুকতেছে, ওইখানে কিন্তু আমার ওই জিনিসটা ফলো করে অনেকে শেয়ার কিনছে। এই যে 15 মিনিটসের যেই ট্রেড প্যাটার্নটা দেখাইছিলাম, এই 15 মিনিটসের গত সোমবার না মঙ্গলবার, তাই না? এই 15 মিনিটসের হিসাব যখন দেখাইছি, ওই দিন কিন্তু হ্যাঁ 5293, এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। তো ওই টাইমে যারা আমারে ফলো করছে এবং মেধাবী মানুষ এবং খুব ট্যালেন্ট মানুষ, তারা কিন্তু ওই দিন এই সোমবারে এই যে 15 মিনিটসের বাই সেলগুলো দেখাইছি, ওনারা কিন্তু ঠিকই কাজ করছে, ওনারা ঠিকই বাই করছে। কিন্তু আপনারা ভাবছেন যে আরেকটু দেখি, আরেকটু নামে কিনা, না ভাই নামছে। প্রাইসিং সব ইন্ডেক্স নামলে যে সব আইটেম একসাথে একই ইয়েতে নামবে তা না, যেটা নামার জায়গা নেমে গেছে আর নামবে না, ওইখানে এন্ট্রি দিয়ে ফেলছে। থার্ড ডেতে তারা ঠিকই প্রফিট নিয়ে গেছে। এখানে বুদ্ধি কাটাতে হবে, শুধু স্টকের উপরে ডিপেন্ড করে থাকতে হবে না, আপনাকে প্যাটার্নগুলো বুঝতে হবে। সকালে আপনার স্টকটা উপরে ট্রেড করছে না নিচে ট্রেড করছে। তো আচ্ছা আপনাকে আমি ইয়ে করব, আমিরুল ভাই ইনশাল্লাহ আফতাবটো মনে হচ্ছে এত আসতে পারে না, ওইদিকে আসবেন ইনশাল্লাহ ভাই।
কেএম মনির ভাই ওটা আসবে না, ওটার আজকে দেখছে না ওর সাপোর্ট দিছে। আচ্ছা একটা মিনিট ওয়েট করেন, আজানটা শেষ হোক। আচ্ছা আজান শেষ হয়েছে, এবার অল্প কিছুক্ষণ কথা বলে তারপরে বিদায় নেব আপনাদের থেকে। আর ইনশাল্লাহ আশরাফ আশরাফুল খান ভাই এবং যারা বলছেন আমি বলবো। আচ্ছা এখন শুনেন, আমার কাছে যেটা হিসাবে আসে যে থার্ডের প্রফিট টেকিং শেষ আজকে একটা আহ, এটা কেন হয়েছে বলি, ওই যে এটাকে কি বলে, এই যে 200 কোটি টাকা কেন কম হয়েছে জানেন? মার্জিন লোন যারা ইউজ করে তারা বৃহস্পতিবারে মার্জিন লোন অ্যাডজাস্ট করছে, ওই মার্জিন লোনের 200 কোটি টাকা আজকে কিন্তু মার্কেটে ইন হয় নাই। এটা আবার এই পূজার বন্ধের পরে নেক্সট উইক থেকে আবার লেনদেন বাড়বে, এটা নোট করে রাখেন পূজার পরে। কারণ যারা মার্জিন ইউজ করে, ধরেন বৃহস্পতিবারে সেল দিচ্ছে না, রবি সোম মঙ্গল 3 দিন এদিকে এরা ইউজ করবে না মার্জিনটা, বুধ বৃহস্পতি বন্ধ 5 দিন, এই 5টা দিন তারা চাচ্ছে না যে এই মার্জিনের মানে ঘানি টানতে চাইতেছে না, ঠিক আছে? এই যে থার্ড ডে প্রফিটটা নিছে না, এরা মার্জিন লোন ইউজ করা লোক, ঠিক আছে? প্রত্যেকটা লোক মার্জিন ইউজ করা লোক, এই মার্জিনে তারা ওই যে থার্ড ডেতে প্রফিটটা নিছে, নিয়ে ওরা আসতে 3 দিনে প্রফিট নিয়ে বাইর হয়ে গেছে। ওরা আগামী সপ্তাহ ছাড়া তারা আর এই এই ইয়েতে ঢুকবে না, মানে ওই টাকাটা ঢুকবে না। রোববারের পর থেকে মানে নেক্সট উইকের পর থেকে দেখবেন যে আবার এই লেনদেনটা বাড়বে। এবার আসেন, মার্জিন যেহেতু ইউজ করবে না তাহলে কি হবে? তাহলে হবে নন মার্জিন শেয়ার। নন মার্জিন মানে জেড ক্যাটাগরি শেয়ার বা জেড ক্যাটাগরি শেয়ার। এই যে আফতাব অটো যেটা বলছেন, আফতাব আজকের প্যাটার্ন দেখছেন? আপনার তো প্যাটার্ন বুঝেন না, এই প্যাটার্ন দেখছেন আজকে। আজকে সে এই যে এখানে একটা পার্টি যারা 33 করে ইয়ে করছে ম্যাচিউর ডেটে প্রফিট নিচ্ছে, ঠিক আছে? কিন্তু প্রফিট নিলেও সে উপরে রাখছে শেয়ারটা, প্রাইসিংটা উপরে রাখছে, প্রাইসিংটা নিচে নামতে দেয় না, কোনোভাবেই দেয় নাই। যত সেল প্রেশার আসছে লাস্ট মোমেন্টে দেখছি যে 36 টাকা 60 পয়সায় প্রায় 60,000 70,000 বায়ার আছে, 60-70 হাজার বায়ার আছে। তার মানে কি যে তুমি যদি আসো আমি আছি, ঠিক আছে? এটা জেড ক্যাটাগরি, এটাতে কোনো মার্জিন নাই। তাহলে কি হবে? এই 3 দিনে নন মার্জিন শেয়ারের কিছু একটা প্রফিট দিয়ে যাবে, যেমন আফতাব অটো বলেন, তারপরে আরও কিছু কিছু আছে, এইসব শেয়ারগুলো প্রফিট দিয়ে যাবে। এই যে কেপিপি দেখছেন, কেপিপি 3টা হল দিছে না, দুইটা হল দিছে। কেপিপি আগামীকালকে কারবার সারাই দিবে কেপিপিটা। তাহলে যেহেতু মার্জিন নাই, মার্জিন ছাড়াগুলা নন মার্জিনগুলা এর ভিতরে একটা প্লে রোল করে যাবে। আফতাব অটোটা কালকে আরও কিছু পজিটিভ সাইন দেখছেন,
এই যে হিস্টোগ্রামের বার এই প্রথম সে গ্রিনে আসছে, খেয়াল করছেন? হিস্টোগ্রামের বার এই প্রথম গ্রিনে আসছে, দেখছেন? আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, দেখছেন হিস্টোগ্রামের বারটা এই আজকে প্রথম গ্রিনে আসছে, মানে সে অলমোস্ট সকল কালেকশন করে চলে আসছে। এবার কোথায় যাবে? একটু উপরের দিকে আমরা যাই। হ্যাঁ, এই আফতাব অটোটা মানে তার এগুলা এগুলা কোনো সাপ্লাই জন্য, এগুলা এরা আগেই ওই যে বাজার কারেকশনে আসছে আর ওইখানে এই কাজ হয়েছে। এই যে দেখেন 44 টাকা 45 টাকার ঘরটা যাবে। এখন এখানে একটু ছোট্ট বাধা আছে, কততে আছে? 41 টাকা 20 পয়সা। 41 টাকা 20 পয়সা, এটা একদম হালকা বাধা, এটা কোনো বড় ধরনের বাধা না। যেহেতু এটা জেড কোম্পানি, জেড গ্রুপ, এইটা ধাক্কার সাথে হয়তো এখানে কি একটা হালকা ইয়ে হবে, রিটেস্ট হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক আছে? যেহেতু আগে একবার 40 টাকার কাছে গিয়ে হিট করছে, এই যে 40 টাকা 40 পয়সা হিট করছে, নেক্সট রাউন্ডে এটা বাধা নাও খাইতে, মানে নাও আটকাইতে পারে। যেহেতু জেড ক্যাটাগরির শেয়ার কিন্তু সহজে চলে যায় না, একটা সময় দেয়। জেড ক্যাটাগরির শেয়ারের মজা আছে, যারা বুঝে তারা মজা আছে। এখন দেখেন আফতাব অটোর উপরে গ্যাপ আছে, এই যে দেখছেন উপরে গ্যাপ আছে, কোন পর্যন্ত আছে? 45 টাকা 70 পয়সা পর্যন্ত এই জায়গায় সে টাচ করবে। এই ইয়েতে মানে হয়তো একবারে করবে না, ধাপে 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 করবে, এই জায়গাটাতে একটা টাচ করবে। এখন এই জায়গাতে টাচ করার পরে কি হবে? যদি তার কোনো ধরনের পজিটিভ কিছু, যেমন সে জেডে গেছে যে কারণে টাকাটা তার বোনাসের টাকাটা ডিসবার্সমেন্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত পাবলিশড হয় নাই। ওই যে নাবানা সিএনজির মতন পাবলিশড হইলে এই শেয়ারটা এই নাবানা সিএনজির মতন যদি দেখেন যে বিগ ভলিউম করে উপরে ট্রেড করছে, আপনারা আপনাদের মতন যেই ট্রেনিং আপনাদেরকে দিচ্ছে, যেটা আপনারা আগে আজ পর্যন্ত কোনোদিন শুনেন নাই, যে সাপ্লাই কিভাবে দিতে হয়, ভলিউম যদি ওভার হয় কিভাবে আমার ওইখান থেকে প্রফিট টেক করতে হয়, ঠিক আছে? কোনটার কোনটার বিজ্ঞাপন দিতেছে মৃদুল দা? মলম পার্টির বিজ্ঞাপন থাকবে, তাদের কৌশলও থাকবে, তারা নিজেরাও বলবে যে ইয়েস স্যার আমি চাই, আমারে দেন আইটেম। তা আমারে দেন আইটেম করতে করতে দেখা গেছে অনেকে কইবে আমারও দেন। এই যে কইছে আমারে দেন, শুনেন আপনাদেরকে একটু শেষবেলা একটা গল্প বলি। ওই মানে স্কুল লাইফে কলেজ লাইফে দেখতাম স্কুলের মোড়ে বা কলেজের মোড়ে ফিতা খেলা, ওই যে ফিতার ফাঁকের মধ্যে ওই শিক ঢুকায় টান দিলে আটকাইলে মানে টাকা পায়, আর না আটকাইলে যে টাকা ধরে তার টাকা নিয়ে যায়। মনে আছে? মনে আছে ভাই? আপনি 160 162 টাকা করে কিনতে যান কেন রে ভাই? এটা এত হাই রেঞ্জের যান কেন? এসে 111-12 টাকা থেকে 162 টাকা উঠছে, আপনি ওইখানে কেন কিনতে চান? ওটা তো অনেক হাই রেটে কিনছেন। আচ্ছা, ওই যে ফিতা খেলার মতন অবস্থা হয়েছে, কথাটা মনোযোগ সহকারে শুনেন। ওই স্কুল কলেজের মোড়ে ফিতা খেলে, কিভাবে খেলে? ফিতার ওই মাঝখানে ছিদ্র থাকে, ওই যে শিক ঢুকায়, তো যারা টাকা দেয় যদি আটকে তাহলে টাকা পায়, আর না আটকাইলে টাকা ওই শিকালা নিয়ে যায়। তোরা 4-5টা গ্রুপ থাকে, তো ওরা যখন নিজেরা ধরে তখন কিন্তু শিকের মধ্যে টাকা আটকা যায়, মানে ওই ফিতা আটকা যায়। তো ওরা দেখায় যে এই নে ভাই তুই টাকা পাইছিস নে। আর যখনই আপনি ধরছেন না টাকা দিয়া, ওই মানে ওই যে আপনি যখন ধরছেন শিকটার মধ্যে, শহীদুল্লাহ ভাই সাউন্ড আসতেছে কিনা এখন জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওমর ফারুক ভাই বলছে মনে আছে। তো কি করে, আপনি যখন টাকা ধরছেন ওরা ফিতার প্যাচটারে একটা থেকে আরেকটা সরায় ফেলা সুকৌশলে সরায় টান দেয় যে ফিতা আর আটকে না, তা আপনার টাকা ফরফিট। এটা কোন টাইমে খেলে জানেন বেশি? ওই যে কলেজের বেতনের টাইমে, বা ওই যে পরীক্ষার আগে দিয়ে যখন আপনি রেজিস্ট্রেশন করতে যান, তখন এই যে আমাদের গ্রামের কিছু পোলাপান আছে, এদের লোভ লাগে এই জুয়া খেলার মধ্যে ইয়ে করার মধ্যে। এখন ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ বা ওই যে মলম পার্টি গ্রুপ, ওরা কি করে নিজেরা বলে বা ইয়েস স্যার আমারও দেন, আমি আইটেম নিব, এই ধরনের। তো এখন এই কাজগুলো ওরা করে, নিজেরা বলবে যে এটা বাড়বে, এটা ওই যাবে, হ্যাঁ ভাই আমারও আইটেম দেন, এগুলা করে, বুঝছেন?
তো এইগুলা কাজ করে এই ধোকা দেয়। ধোকায় পড়বেন না। আপনাদেরকে যে জায়গায় কংক্রিট, এই যে আজকে দেখেন কি কি নতুন শিখাইছি, বলতে পারবেন আজকে নতুন নতুন কি শিখছেন? প্রতিদিন আপনার স্টকটা উপরে ট্রেড, মানে উপরে ট্রেড করলে কি হবে আপনি অ্যাডভান্স বলে দিতে পারবেন যে আজকে ক্লোজিংয়ের উপরে, মানে গ্যাপ রেখে ট্রেড করছে, বাজার ফেভারে নাই, উপরে ধরে রাখতেছে পারতেছে না প্রাইস, তার মানে আজকে আপনার শেয়ারটা গতকালকের ক্লোজিংয়ের থেকেও নিচে ক্লোজ আসবে। আর সকালবেলা যদি সে আপনার ক্লোজিংয়ের থেকেও নিচে ট্রেড করে, সে নিচে ট্রেড করলে সে সম্ভাবনা সবচেয়ে বেশি আপনার ক্লোজিং প্রাইসের উপরে যাওয়ার জন্য। এই যে এই প্যাটার্নগুলো আপনারা যখন শিখবেন, বুঝবেন, তখন আপনাদেরকে আর কিছুই লাগবে না। আইটেম চয়েস কিভাবে করবেন দেখবেন যে হিস্টোগ্রামের বার, ওই যে মুভিং অ্যাভারেজের জন্য যাওয়া লাগবে না। এর দেখেন আফতাবটো যে এখনও পজিটিভ সাইন, সে মুভিং অ্যাভারেজের উপরে এখনও আছে, সে যে আরও রানের জন্য আছে এটা একদম নিশ্চিত। আফতাব আপনার 50 টাকা কিনা, আসল টাকা পাইতে হলে আপনি কি করছেন ভাই? 33, 32, 34-এ কেন অ্যাভারেজ করেন না? আরও কিছু কিনেন নাই কেন? এখানে আরও কিছু কিনতেন, কিনে যদি আপনি অ্যাভারেজটা করে নিয়ে আসতেন। এটা আমার একটা ধারণা, এটা আবারও অন্তত 45-46 টাকা, তো 45 টাকার ঘরটা তো যাবে, এটা আমার কাছে খুব স্ট্রংলি মনে হচ্ছে। আর যদি ধরেন কোনো পজিটিভ নিউজ আসে, পজিটিভ কিছু আসে, তাহলে কিন্তু এটা 50টা আরও উপরেও যেতে পারে। কারণ আফতাব অটো গ্যামলিং শেয়ার, আফতাব অটো খুবই স্ট্রং। এখন যে ইপিএস তাদের যেগুলো হচ্ছে, বা যে মাইনাস টাইনাস, অনেকে বলছে যে আফতাব অটোর এত ইপিএস মাইনাস এসে, ভাই ইপিএস মাইনাসটা কী হয়েছে ভাই? ওদের আফতাব অটো এইটা আপনার বিষয়টা বলি, ওদের কিছু ট্রানজ্যাকশন সম্ভবত এসআইবিএল এর সাথে ট্রানজ্যাকশন আছে, এক্সিমের সাথে ট্রানজ্যাকশন আছে। জানেন যে তাদের এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, যার কারণে টাকাটা ডিসবার্সমেন্ট করতেও সমস্যা হচ্ছে। তাদের রিজার্ভ ফান্ডের টাকা আছে, বুঝছেন? এগুলো বড় কোম্পানি, এদের ব্যাংকিং সিস্টেমের এগুলো বহুত কিছু থাকবে। তার মানে এই না যে আফতাবটো একদম দুর্বল কোম্পানি, এগুলা অনেক স্ট্রং কোম্পানি। নাভানা সিএনজি, আফতাবটো, ইএইচএল সবগুলো একই মালিক, জহিরুল হক সাহেবের এগুলা, ঠিক আছে? যদি ক্লোজিং প্রাইসে ওপেন হয় তাহলে কি হবে? হ্যাঁ, ক্লোজিং প্রাইসে যদি ওপেন হয় এটা সম্ভাবনা দুই দিকেই থাকে, এটাও সমস্যা নাই। কিন্তু উপরে গ্যাপ রেখে উপরে ট্রেড হলে নিচে চলে আসে, যদি উপরের প্রাইসটা ধরে না রাখতে পারে। আবার নিচে ট্রেড হলে, মানে ক্লোজিং প্রাইসের 10 পয়সার 20 পয়সার নিচে ট্রেড হলে, তখন কিন্তু উপরের সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? এই যে জিনিসগুলা প্রত্যেকদিন শিক্ষার জায়গাটাতে আলোচনাগুলো করে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে বলি, ঠিক আছে? তো আজকে অনেক সময় হয়ে গেছে, অনেক বেশি সময় দিব ভাই, সময় দিতে আমার আপত্তি নেই। এখন নামাজের টাইম, তো নামাজে অনেকের নামাজের সমস্যা হয়। তো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের জন্য আছি ভাই, যতদিন ভালো মন্দ মিলিয়ে দিলে সব শিক্ষার জায়গাতে আপনি শেষ হবে না, শিক্ষার কোনো শেষ নাই এই মার্কেটে, শিক্ষার কোনো শেষ নাই। নতুন নতুন অনেক কিছু আসবে, নতুন উপজেলা ভাই, উপজেলা তো উপজেলা, এটার মতন এত ফান্ডামেন্টাল শেয়ার, এটার কোনো ভয়ের কোনো কারণ নাই। এটা স্ট্রং জায়গা কত আছে, এই দেখেন। আপনি নিজে প্রশ্ন করেন নিজেকে যে এই যে 350 পয়েন্ট মাইনাস হয়েছে, তার কিটা হয়েছে বলেন? 350 পয়েন্ট মাইনাসে তার কি হয়েছে? জহিরুল ইসলামের ওই যে ওই ইএচএল এর কথা বলে, এই যে উপজেলা 350 পয়েন্টের মধ্যে সে 41-42 টাকার ঘরে রয়েছে, তাহলে আপনার পুঁজিটা কতটা সেফ দেখেন, অনেক সেফ, তাই না? উপজেলা নিয়ে আপনার টেনশন নাই, এটা বোনাস দিবে 100%-এর মতন দিতে পারে, ঠিক আছে? এটা ভালো দিবে, হ্যাঁ। আর যখন এটা বোনাস দিবে দেওয়ার পরে বা দেওয়ার আগে যদি প্লে না হয়, দেওয়ার বোনাস ডিক্লারের পরে হলে এটা প্লে হবে। আপনাদেরকে বলে রাখি, টুডে অর টুমোরো এই উপজেলা এই রেটে থাকবে না, এটা 180, 190, ইভেন 220 টাকা পর্যন্ত আমি আবার দূরদৃষ্টি থেকে দেখতেছি। যদি আপনারা সেই ধৈর্যটা রাখতে পারেন, আপনারা পাবেন। অস্থির হওয়ার কিছু না, এই বাজারটা তো আপ অ্যান্ড ডাউনের বাজার, উঠবে নামবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই বাজারটা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করার বাজার। আপনাকে যত দুর্বল করবে, আপনি যত দুর্বল হবেন তত আপনি লুজার হবেন। এখানে প্যানিক দিবে, প্যানিকটাকে আপনি যদি হজম করে আপনার জায়গায়, যদি স্ট্রং জায়গায় যদি আপনি থাকতে পারেন, আপনাকে হারাতে পারবে না। এই যে দেখেন না ডিএসসির যে ওই যে প্যারালাইসিস রুগী যেগুলো দিয়ে পরিচালনা হয়, 30টা কোম্পানির এই বন্ধ দিছে, এখন একটা করে খোলার খবর আসতেছে। কয়দিন পরে দেখবেন যে এসএসসি স্টিল খোলা, কয়দিন পরে শুনবেন যে অমুক খোলা, তমুক খোলা। এইগুলা
পার্ট অফ গেম, পার্ট অফ ম্যানুপুলেট, ঠিক আছে? এগুলাকে আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে জানতে হবে। ভয়ের কিছু নয়, যারা নতুন আসছেন, যারা নতুন এইখানে আপনারা ভয় পাবেন না। আমি আপনাদেরকে ভয়ের জায়গাটা ধরা জয় করায় দেব, ভয়ের জায়গা জয় করা দেব। মনোবল রাখবেন, টাকা নিয়ে আসছেন বিজনেস করতে, বিজনেসে লাভ লস হবে। যে বিজনেসে সাহস করে আগায় গেছে, একবার লস হয়েছে, দ্বিতীয়বার আবার মানে রিস্ক নিছে, চেঞ্জ করছে, বিজনেসের প্যাটার্ন চেঞ্জ করছে। আপনি যে কোনো বিজনেস করেন, আপনি একটা কাপড়ের দোকান দিচ্ছেন, চলতেছে না, কেন চলতেছে না ফাইন্ড আউট করেন। হ্যাঁ, এইটা 8টার পরে শুরু করব, আর একটু পরে আমার এই গোছা আনতেছি, মানে এশার নামাজের পরে নিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবারও কথা হবে প্রতিদিনের শিক্ষামূলক জায়গায়। আর এর ভিতরে আপাতত যেই স্টকগুলো আপনাদেরকে দিয়েছে সেগুলোর দিকে আপনারা নজর রাখবেন, সেগুলোই আপাতত এই পর্যন্ত। তো হ্যাঁ, ইনশাল্লাহ আমি ওমর ফারুক ভাই, আমি নামাজের পরে এটাকে নিয়ে যাব, অচিরেই নিয়ে যাব। আমি 8:30 বা 8:20-30 দিকে এশার নামাজের পরে আমি চালু করব, তাহলে সবার জন্য সুবিধা হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।